আসসালামু আলাইকুম। আমি তাহসিন আরাফাত ফ্রম সিপিএস একাডেমি। আজকে আমরা কোড ফোর্সেস গ্লোবাল রাউন্ড 30-এর ডিভিশন 1 প্লাস ডিভিশন 2 এই কোড ফোর্সেস রাউন্ডের এ থেকে ডি পর্যন্ত সলভ করব। ওকে, দেন স্টার্ট করা যাক। ওকে, আমাদের প্রবলেম একই বলেছে, given an integer sequence of length n denoted as a1 a2 an and an integer x। আমাদের একটা অ্যারে দেওয়া আছে and আমাদের একটা integer x দেওয়া আছে। ওকে, you can perform the following operation। ওকে, select two adjacent numbers। আমরা পাশাপাশি দুইটা নাম্বার সিলেক্ট করব and replace them with an integer y which satisfied মিনিমাম নাম্বার থেকে ছোট বা সমান, বড় বা সমান, and ম্যাক্সিমাম নাম্বার থেকে ছোট বা সমান হবে ওই নাম্বারটা। and after the replacement the original a1 ai and ai plus 1 are removed from the sequence। অর্থাৎ ওই দুইটা পাশাপাশি এলিমেন্ট আমরা রিমুভ করে দিব and নতুন যেই ইন্টিজারটা আমরা নিচ্ছি y সেটা আমরা সেখানে বসাই দিব। ওকে, তাহলে প্রতিবার এই অপারেশনটা চালানোর পর আমাদের হচ্ছে এলিমেন্ট এক করে কমতেছে। ওকে, এখানে একটা এক্সাম্পল দিচ্ছে যে ফর এক্সাম্পল a is equal to 1 2 4 5, you can select a2 and a3 and replace them with 3। অর্থাৎ এখানে a2 এবং a4 নিছি আর কি। তো এটার মাঝামাঝি কোনো একটা নাম্বার আমরা নিলাম, সেটা হচ্ছে আমরা 2 নিতে পারি, 3 নিতে পারি অথবা 4 নিতে পারি। এই তিনটার একটা নাম্বার আমরা নিতে পারি। ওকে, দেন এই এক্সাম্পলে আমাদের 3 নিছে, তাহলে ওই 2 এবং 4 রিপ্লেস হয়ে আমাদের কি হয়েছে, এই যে 1 3 5 এরকম একটা অ্যারে হয়ে গেছে। However, you cannot select a1 is equal to 1 and a2 is equal to 2 and then replace with 3। কারণ কি, এই 1 এবং এই 2 এইটার রেঞ্জের বাইরে হচ্ছে আমাদের 3, কারণ এই 1 থেকে ছোট এবং এই 2 থেকে বড় আর কি, একদম ওইদিকে চলে গেছে। মানে আমাদের 1 এবং 2 এর মাঝামাঝি কোনো একটা নাম্বার রাখা দরকার ছিল। ওকে, না বলছে ক্লিয়ারলি আফটার পারফর্মিং n-1 অপারেশনস, অর্থাৎ সবগুলো অপারেশন চালানোর পরে আমরা দেখব যে দ্য কোয়েশ্চেন ইজ হোয়েদার দ্য ফাইনাল নাম্বার ক্যান বি এক্স্যাক্টলি ইকুয়াল টু এক্স। মানে আমরা সবগুলা অপারেশন চালানোর পরে আমরা হচ্ছে ওই ওই এক্সটা বানাইতে পারি কিনা, যেটা হচ্ছে ইনপুটে দেওয়া আছে। তো আমরা একটা এক্সাম্পল নিয়ে কাজ করি। এক্সাম্পলটা হচ্ছে এটা, আচ্ছা এখানে কিছু অবজারভেশন আছে। ফার্স্ট অবজারভেশন হচ্ছে, দেখেন এই অ্যারেতে আমাদের মিনিমাম নাম্বার কত। এই অ্যারেতে আমাদের মিনিমাম নাম্বার হচ্ছে আমাদের 9 এন্ড আমাদের ম্যাক্সিমাম নাম্বার কত, ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে আমাদের 7। এই 9 এন্ড এই 7। এখন খেয়াল করেন আমাদের কোনো সংখ্যা কি আমরা এই মিনিমাম নাম্বার থেকে ছোট করতে পারি? মানে আমরা কি y লেস দেন মিনিমাম নাম্বার এরকম কি কোনো কেস করতে পারি? এটা অ্যাকচুয়ালি পসিবল না। কারণ কি, কারণ হচ্ছে ধরেন আমাদের কি নিতে হবে, দুইটা নাম্বার নিতে হবে, এ আই এন্ড এ আই প্লাস 1। তো আমাদের একটা যদি আমাদের মিনিমাম হয়, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের মিনিমাম এবং এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, তাহলে আমাদের রেঞ্জটা কতটুকু হচ্ছে, আমাদের রেঞ্জটা এরকম হচ্ছে মিন ম্যাক্স। আমাদের এই রেঞ্জের ভিতর আমাদের হচ্ছে ওয়াই নেওয়া লাগবে, বাট ওয়াই কিন্তু আমাদের এটার রেঞ্জের বাইরে পড়তেছে। তো আমরা আসলে এদিকে কোনো ওয়াই নিতে পারতেছি না। তাহলে আমাদের অ্যাকচুয়ালি ওয়াই ইজ লেস দেন মিনিমাম নাম্বার। এই কেসটা আসলে আমাদের এটা ইনভ্যালিড কেস, এটা হচ্ছে ইনভ্যালিড কেস, এটা হচ্ছে আমাদের ইনভ্যালিড কেস। নাও আমরা দেখব যে আমরা কি ওয়াই ইজ গ্রেটার দেন ম্যাক্স করতে পারি কিনা। ওয়াই ইজ গ্রেটার দেন ম্যাক্স কি আমরা করতে পারি? এই ক্ষেত্রে এটার আনসার হচ্ছে না, আমরা এটা করতে পারি না। কারণ কি, আমাদের যদি ওয়াই ইজ গ্রেটার দেন ম্যাক্স করতে চাই, সেক্ষেত্রে আমাদের রেঞ্জটা কত হচ্ছে, ধরেন আমি যদি যে কোনো দুটো এলিমেন্ট নেই, সেক্ষেত্রে আমাদের রেঞ্জটা হচ্ছে সামথিং কমা ম্যাক্স। এই সামথিং কিন্তু অলওয়েজ এই ম্যাক্সের থেকে ছোট বা সমান। তো এইটার মাঝামাঝি আমাদের কোনো ওয়াই নিতে হবে, বাট ওয়াই যদি আমাদের এই রেঞ্জের বাইরে পড়ে, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা নিতে পারতেছি না।
ঠিক আছে, তাহলে এই এই কন্ডিশনটা কিন্তু একটা কাটা, এই কন্ডিশনটা আমরা নিতে পারবো না, এই কন্ডিশনটা একটা ইনভ্যালিড কেস, এটা একটা ইনভ্যালিড কেস। তাহলে আমাদের আর বাকি আছে কত, আর বাকি হচ্ছে আমাদের মিন এবং ম্যাক্সের মাঝামাঝি আমাদের কেসগুলো বাকি আছে। আমরা কি এই কেসটা কি আমরা করতে পারি? হ্যাঁ, এই কেসটা হচ্ছে আমরা করতে পারি। খেয়াল করেন, ধরেন এই যে 7 এবং 3, এই 7 এবং 3-এর মাঝ যদি আমরা কম্পেয়ার করি, আমরা হচ্ছে অলওয়েজ y ইজ ইকুয়াল টু 7 নিব। y ইজ ইকুয়াল টু 7, তাহলে এটা কেটে হচ্ছে আমাদের 7 থাকবে, অ্যান্ড -1 এবং 7 কম্পেয়ার করে হচ্ছে আমরা 7 নিব, তাহলে আমাদের এগুলা কেটেও 7 থাকতেছে। এদিকে মানে আমি যখন ম্যাক্সের সাথে কোনো একটা নাম্বার কম্পেয়ার দিব, মানে পাশাপাশি, সেক্ষেত্রে হচ্ছে আমি অলওয়েজ ম্যাক্সটা রাখবো, আর মিনিমামের সাথে যখন আমি কোনো একটা নাম্বার কম্প্যারিজন করবো, সেক্ষেত্রে আমি মিনিমামটা রাখবো। লাইক এখানে -9 অ্যান্ড -2, এই দুটো যদি আমি কম্পেয়ার করি, মানে এই দুটো যদি আমি একসাথে নেই, তাহলে এটা মাঝামাঝি একটা সংখ্যা হচ্ছে -9। হ্যাঁ, আমি হচ্ছে এই মিনিমামটা রাখবো -9। তো সবার লাস্টে আমি দেখবো যে ওই ম্যাক্সের সাথে তার পাশাপাশি নাম্বারগুলো কাটাকাটি করতেছি, অ্যান্ড মিনিমামের নাম্বারটার সাথে তার পাশাপাশি নাম্বারগুলো কাটাকাটি করতেছি। দেন আমরা দেখবো যে অ্যাট লাস্ট আমাদের এরেতে দুইটা নাম্বারই আছে। অ্যাট লাস্ট আমাদের এরেটা হয়ে যাবে এরকম, অ্যাট লাস্ট আমাদের নাম্বারটা হয়ে যাবে এরকম। তো একদম লাস্টে যে অপারেশনটা, এই লাস্টে যে অপারেশনটা, এই অপারেশনে আমরা হচ্ছে কী নিতে পারি, আমরা একটা নাম্বার নিতে পারি, সেটা হচ্ছে মিনিমাম টু ম্যাক্সিমাম, এই রেঞ্জে আমরা একটা নাম্বার নিতে পারি। হ্যাঁ, তাহলে এটা আমাদের এই শর্তটা ফুলফিল করতেছে, মানে অ্যাট লাস্ট আমরা হচ্ছে এই রেঞ্জটা ফুলফিল করতে পারতেছি। ঠিক আছে, তাহলে আমাদের উপরের এই দুইটা কন্ডিশন হচ্ছে ভুল, অ্যান্ড এই কন্ডিশনটা হচ্ছে ভ্যালিড। তাহলে আমাদের প্রশ্ন কি বলছিল যে ওই এক্স যেটা দেওয়া ছিল, হ্যাঁ, এই এক্সটা কি আমার এই ভ্যালিড কেসে পড়তেছে কিনা, আমার জাস্ট এটা চেক করলেই হচ্ছে। কারণ এখানে 8 কিন্তু বানানো পসিবল না অ্যাকচুয়ালি, কারণ কি আমাদের ম্যাক্সিমাম হচ্ছে 7, তো 7-এর বড় কোনো নাম্বার আসলে আমরা বানাইতে পারতেছি না। তাহলে আমরা জাস্ট চেক করব যে আমাদের মিনিমাম নাম্বারটা এবং ম্যাক্সিমাম নাম্বারটার ভিতরে আমাদের ওই এক্সটা পড়তেছে কিনা, যেটা ইনপুটে দেওয়া ছিল, তাহলেই আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, দেন আমরা এটা সলভ করি। Vector is equal to v, দেন হচ্ছে আমরা মিনিমাম নাম্বারটা কত নিব, n is equal to মিনি এলিমেন্ট, অ্যান্ড সিমিলারলি আমাদের ম্যাক্স এলিমেন্ট হচ্ছে এত। ওকে, নাও হচ্ছে আমরা জাস্ট ওই এক্সট্রা ইনপুট নিচ্ছি, যেটা আমার ইনপুট দেওয়া ছিল, এই যে এক্সট্রা। এখন আমি চেক করবো যে এই মিন এবং ম্যাক্সের মধ্যে এই এক্সট্রা পড়তেছে কিনা। ইফ এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল মিনিমাম অ্যান্ড এক্স ইজ লেস দেন অর ইকুয়াল ম্যাক্সিমাম, দেন হচ্ছে আমাদের প্রিন্ট করবো ইয়েস, আদারওয়াইজ আমি হচ্ছে নো প্রিন্ট করবো। ওকে, আমাদের কোডটা ছিল এতটুকুই। ওকে, ডান, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এটা সাবমিট দিয়ে দিই। ওকে, আমাদের প্রবলেমটা হচ্ছে অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তাহলে আমরা এখন প্রবলেম বিতে চলে যেতে পারি। আমরা এখন প্রবলেম বি দেখব। ওকে, আমাদের প্রবলেম বি হচ্ছে ইভেন মডিউলার পেয়ার। এই প্রবলেমে কি বলছে, ইউ আর গিভেন আ স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ ইন্টিজার্স a1 a2। ওকে, আমাদের একটা অ্যারে দেওয়া আছে এবং অ্যারেটা হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্সে দেওয়া আছে। অ্যান্ড আমাদের কি বলছে, ফাইন্ড টু ডিস্টিংক্ট এলিমেন্ট এক্স অ্যান্ড ওয়াই ফ্রম দ্য সিকোয়েন্স
সাচ দ্যাট এক্স ইজ লেস দেন ওয়াই, মানে আমাদের এক্স হচ্ছে লেফটে থাকবে আর কি, মানে এদিকে কোথাও থাকবে, অ্যান্ড আর ওয়াই হচ্ছে আমাদের এদিকে কোথাও থাকবে আর কি। তাহলে এক্স ইজ লেস দেন ওয়াই অ্যান্ড ওয়াই মড এক্স ইজ ইভেন, অর ডিটারমাইন দ্যাট নো সাচ পেয়ার এক্সিস্টস। অর্থাৎ আমাদের দুইটা এলিমেন্ট এই এরিয়া থেকে বের করতে হবে, এক্স এবং ওয়াই, যেখানে ওয়াই হচ্ছে এক্স থেকে বড় আর কি। অ্যান্ড ওয়াইকে যদি আমি এক্স দিয়ে মড করি, সেক্ষেত্রে আমার কি হইতে হবে, আমার হচ্ছে ওই মডিউলের যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের ইভেন হওয়া লাগবে, এরকমভাবে আমাদের বের করতে হবে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। ফর এক্সাম্পল, এই টেস্ট কেসে এই এরিয়াতে আমাদের এক্স নিচে আমরা 3 এবং ওয়াই নিচে হচ্ছে 5, তাহলে 5 মডিউলো 3 হচ্ছে আমাদের 2, দ্যাট ইজ অ্যান ইভেন নাম্বার। অ্যান্ড সেকেন্ড যে কেস, এখানে হচ্ছে আমরা ওয়াই নিচে 11 অ্যান্ড এক্স নিচে হচ্ছে 3, তো 11 মডিউলো 3 হচ্ছে আমাদের 2, দ্যাট ইজ ইভেন। থার্ড কেসে আমাদের কোনো পেয়ার মিলতেছে না আর কি, সবগুলো হচ্ছে আমাদের অড মড আসতেছে। অ্যান্ড ফোর্থ কেস হচ্ছে এই 17 এবং ওই 1117 এই দুইটা নাম্বার নিচ্ছি, তো এটাকে যদি আমি 17 দিয়ে মড করি তাহলে হচ্ছে একটা ইভেন ভ্যালু আসে। তো আমাদের এরকম দুইটা ইভেন ভ্যালু বের করতে হবে, মানে এরকম দুইটা এক্স ওয়াই বের করতে হবে যাতে ওয়াই মড এক্স ইজ ইকুয়াল টু ইভেন হয়। ওকে, নাও এখানে কিছু অবজারভেশন অবশ্যই আছে। এখানে যেহেতু একটু অড ইভেনের কাহিনী আছে, তো আমরা কি করব, আমরা হচ্ছে এই অড ইভেন জিনিসটা নিয়ে একটু অ্যানালাইসিস করব। তো আমাদের এক্স এবং ওয়াই এর কেসগুলো কি হইতে পারে, হয় দুইটাই ইভেন, তারপর হচ্ছে ধরেন এক্স অড ওয়াই ইভেন, অথবা এক্স ইভেন ওয়াই অড, অথবা এক্স অড ওয়াই অড। তো এখানে ফার্স্ট যে টেস্ট কেসটা, এটা যদি আমি একটু দেখি, ওয়াই ইভেন এবং এক্স ইভেন। আচ্ছা, তো আমরা এখানে কি করতেছি, যে এক্স যেহেতু ওয়াই থেকে ছোট, তাহলে ওয়াই জিনিসটা কি, ওয়াই হচ্ছে সামথিং লাইক এম এক্স প্লাস সি। সেখানে আমাদের এম হচ্ছে এক্সের যে সহগ সেটা, আর সি হচ্ছে আমাদের মড ভ্যালু, এটা হচ্ছে আমাদের মড ভ্যালু। আমাদের এটাকে হচ্ছে ইভেন বানাতে হবে, মানে এই সিটাকে হচ্ছে আমাদের ইভেন বানানো লাগবে। নাও ধরেন যে আমাদের এক্স ইভেন অ্যান্ড ওয়াই হচ্ছে ইভেন, দেন আমি ক্লেম করতেছি যে আমাদের ইভেনকে যদি আমি মড করি আপনার ইভেন দিয়ে, সেক্ষেত্রে এটার আনসার অলওয়েজ ইভেন আসবে, ওই মডিউলে অলওয়েজ ইভেন আসবে। কেন দেখেন, আমাদের এখানে যদি আমাদের এক্স যদি আমাদের ইভেন হয়, তাহলে এম এক্স কিন্তু ইভেন হচ্ছে, এক্স অড মানে ইভেন, মানে এম এক্স কিন্তু অলওয়েজ ইভেন হবে। তাহলে ওয়াই ইভেন এম এক্স ইভেন, তো ওয়াই মাইনাস এম এক্স মানে ইভেন মাইনাস ইভেন, এই সি হচ্ছে আমাদের ইভেন হবে। ঠিক আছে, এটা অড হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আমাদের ইভেন কেসটা অলওয়েজ ট্রু। তাহলে ইভেন কেসের ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে দেখব যে ওই এরিয়াতে মিনিমাম দুইটা ইভেন আছে কিনা। যদি দুইটা ইভেন থাকে সেক্ষেত্রে আমরা আগে ইয়েস করে দেব দুইটা ইভেন আছে কিনা। ওকে, এটা গেল যে ইভেনকে মড করলে ইভেন দিয়ে অলওয়েজ আমাদের ইভেনই আসে। নাও হচ্ছে আমাদের এক্স অড এবং ওয়াই ইভেন। ওকে, নাও আমাদের এক্স হচ্ছে অড এবং ওয়াই হচ্ছে ইভেন। তাহলে আমাদের কি করতে হচ্ছে, এখানে এটাকে আমি একটু আলাদা করে লিখি, এটাকে আলাদা করে বক্স করে রাখি। নাও আমাদের ওয়াই হচ্ছে ইভেন, মানে ইভেন ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস, আমাদের সি কিন্তু ইভেন করতে হবে, তাই না, মানে আমাদের কিন্তু মডিউলটা হচ্ছে ইভেন করতে হবে। তাহলে এক্স যদি আমাদের এখানে অড হয়, এই অডকে ইভেন করার জন্য
আমার হচ্ছে ইভেন দিয়ে গুনতে হবে, কারণ আমরা কি জানি যে ইভেন গুণ অড ইজ ইকুয়াল টু ইভেন। ঠিক আছে, তাহলে হচ্ছে কি তাহলে হচ্ছে আমাদের এই এমটা কি নিতে হবে, আমাদের এমটা হচ্ছে ইভেন নেওয়া লাগবে। তাহলে আমরা চেক করব যে এরকম এম ইভেন নিয়ে পসিবল হয় কিনা। ওকে, তাহলে এখানে আমরা কি করতেছি মেইনলি দেখেন, যদি আমাদের মিনিমাম 2টা ইভেন থাকে সেক্ষেত্রে তো আমাদের ডাইরেক্ট ওই 2টা প্রিন্ট করে দিলে হচ্ছে না। এই কেস কখন আসবে? এই কেস আসবে তখন যখন মাত্র একটা ইভেন আছে। হ্যাঁ, একটা ইভেন আছে এবং ওই ইভেনের টার্গেটে আমি হইতেছে এক্স বের করবো আর কি। তাহলে ধরেন আমাদের এর কোনো একটা জায়গায় আমাদের এরটা যদি এরকম হয়, ধরেন আমাদের ইভেন্টটা হচ্ছে এখানে ইভেন, যেহেতু এক্স আমাদের ছোট, মানে এক্স হচ্ছে আমাদের লেফট সাইডে থাকবে, দেন হচ্ছে আমি কী করব, এই প্রতিটা এলিমেন্টের জন্য চেক করব যে এই ওয়াইকে ওই এক্স দিয়ে মোট করলে ওটা কি আমাদের কি আসতেছে কিনা, আমাদের ইভেন আসতেছে কিনা। ঠিক আছে, তো আমাদের সেকেন্ড কেসটা তখনই হবে যখন হচ্ছে মাত্র একটা করে আমাদের ইভেন আছে ওই এরেতে, কারণ 2টা এরে থাকে মানে 2টা ইভেন থাকলে তো আমাদের ইয়েস হয়ে যাচ্ছে অটোমেটিক। তাহলে একটা যখন ইভেন থাকবে তখন হচ্ছে আমি এই অড এবং ইভেন এই কেসটা চেক করব যে আমাদের এই শর্তটা ফুলফিল হচ্ছে কিনা, এই যে আমাদের আমরা ইভেন পাচ্ছি কিনা। তাহলে আমরা এই 2টা পার্ট হচ্ছে আগে কোডে লিখে ফেলি, দেন হচ্ছে আমরা বাকি 2টা কেস আমরা দেখব। এই 2টা পার্ট আমরা হচ্ছে কোডে লিখে ফেলি। ওকে, আমি হচ্ছে ভিএস কোডে নিয়ে নিই কোডটা। আচ্ছা, না হচ্ছে আমাদের চেক করতে হবে যে 2টা ইভেন্ট আছে কিনা। তো ইভেন্টগুলো রাখার জন্য আমরা কি করি, একটা ভেক্টর নেই ইভেন্টগুলো রাখার জন্য। এটা আমরা ভেক্টর রূপে লিখে ফেলি, ভেক্টর এন্ড হচ্ছে ইভেন্ট। ইফ দ্য এলিমেন্ট ইজ ইভেন, সেক্ষেত্রে হচ্ছে আমরা ইভেনে এটা ঢুকাই দিব, ইভেন ডট পুশ ব্যাক দ্য এলিমেন্ট। ওকে, তাহলে আমাদের ফার্স্টে কী কেস ছিল, ফার্স্টে হচ্ছে ছিল আমাদের এক্স ইভেন ওয়াই ইভেন। তাহলে আমরা দেখব যে এই ইভেনের সাইজটা 2 থেকে বড় বা সমান কিনা। ইফ ইভেন ডট সাইজ ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, সেক্ষেত্রে হচ্ছে আমরা কী করবো, আমাদের যে কোনো 2টা এলিমেন্ট পরপর প্রিন্ট করে দিলে হচ্ছে আর কি। তো ফার্স্টেরটা যেহেতু আমাদের ছোটো এলিমেন্ট, কারণ এটা তো আমাদের ইনক্রিজিং অর্ডারে দেবা, সেক্ষেত্রে হচ্ছে ফার্স্টের যে এলিমেন্ট সেটা আমরা প্রিন্ট করে দেবো সি আউট ইভেন 0 অ্যান্ড হচ্ছে স্পেস দিয়ে ইভেন 1। ঠিক আছে, আমাদের আনসারটা হয়ে গেছে, এটা ডান। দেন হচ্ছে আমরা চেক করব যে এক্স হচ্ছে অড আর ওয়াই হচ্ছে আমাদের ইভেন। তো এই ক্ষেত্রে আমাদের কেসটা কীরকম হতে পারে, যে মানে আমরা কিন্তু জাস্ট একটা ইভেনের জন্য চেক করতেছি। তো তো ওই একটা ইভেনের সবগুলো আগের এলিমেন্ট আমরা ম্যানুয়ালি চেক করলে হয়ে যাচ্ছে আর কি। তাহলে আমরা কি করব, ফার্স্ট যে ইভেন্ট সেটা কততম ইন্ডেক্স আমরা হচ্ছে ওইটা বের করব। তাহলে ইফ ইভেন ডট সাইজ ইজ ইকুয়াল টু 1, কারণ একমাত্র যখন একটা ইভেন্ট থাকবে আমরা হচ্ছে সেই ক্ষেত্রেই আমাদের এই কেসটা চেক করতে হবে। ওকে, না হচ্ছে আমরা প্রথম থেকে এলিমেন্টগুলো চেক করতে করতে যাব ফর যেহেতু আমাদের এক্স হচ্ছে ওয়াই থেকে ছোট, তাহলে আমরা কি করব, ইফ দ্য এলিমেন্ট ইজ গ্রেটার দেন অর ইকুয়াল ওয়াই হয়, ওয়াই কত, এই ওয়াই হচ্ছে আমাদের ইভেন, ওই একটা এলিমেন্টই আছে, দেন হচ্ছে ব্রেক করে দিব আর কি। মানে আমরা হচ্ছে আর অপারেশন চালাতে পারবো না, আর চেক করতে পারবো না, মানে ওয়াইটাকে সারপ্রাইজ করে গেছে আর কি। মানে ওয়াই যেখানে ছিল মাঝখানে, মানে কোর্টের মাঝখানে, সেখান থেকে হচ্ছে আমাদের এক্সট্রা আমাদের এদিকে চলে গেছে, তাহলে এটা আমাদের হচ্ছে না আর। দেন আমি ওই জাস্ট ওই পার্টটা ম্যানুয়ালি চেক করতে পারতেছি। ইফ ওয়াই কত, ওয়াই হচ্ছে আমাদের ইভেন 0,
ইভেন 0 মডিউলো কারেন্ট এলিমেন্ট মানে এক্স। এটাকে যদি মড করে দেন এটা যদি আমাদের ইভেন হয়, অর্থাৎ এটাকে আমি আবার রিমোড করব 2 দিয়ে, ইজ ইকুয়াল টু 0 হয়, সেক্ষেত্রে আমরা কি করব, ওইটা প্রিন্ট করে দেব। রিটার্ন। তাহলে আমাদের এই দুটো কেস কমপ্লিট হয়ে গেছে, এক্স ইভেন, ওয়াই ইভেন, এক্স অড এবং ওয়াই ইভেন। না হচ্ছে আমরা বাকি কেসগুলো দেখি কি অবস্থা। তাহলে আমরা হচ্ছে কোন দুইটা হচ্ছে কেস নিছি, এটা নিছি, এটা নিছি। এখন হচ্ছে আমরা ইভেন অড এই কেসটা দেখব। এই কেসে হচ্ছে আমাদের কি বলতেছে, হ্যাঁ এক্স তো হচ্ছে মানে ওয়াই তো হচ্ছে আমাদের, ওয়াই হচ্ছে কত অড, ওয়াই হচ্ছে অড, ওয়াই হচ্ছে অড, মানে আমরা হচ্ছে ওই উপরে এই ফর্মুলা থেকে লিখতেছি আর কি, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। ওয়াই হচ্ছে অড, অড ইজ ইকুয়াল টু এম এক্স, এম ইন্টু এক্স কত ছিল, এক্স হচ্ছে ইভেন প্লাস সি। আচ্ছা খেয়াল করেন এক্স যেহেতু ইভেন, সেক্ষেত্রে এই পার্টটা কিন্তু অলওয়েজ ইভেন, এই পার্টটা হচ্ছে অলওয়েজ ইভেন। এখন আমি যদি এই পার্টটা এখানে নিয়ে যাই, অর্থাৎ অড মাইনাস ইভেন ইজ ইকুয়াল টু সি। দেখেন অড এবং ইভেনের পার্থক্য কিন্তু অলওয়েজ অডই হবে, অর্থাৎ সি কিন্তু অলওয়েজ অড হবে। মানে আমি এখানে আসলে মডিউলো ইভেন করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু একটা ইনভ্যালিড কেস, তাহলে এটা আমাদের হচ্ছে না, এটা আমাদের হচ্ছে না। দেন হচ্ছে আমরা লাস্টে দেখবো যে অড অড কেস, মানে সবগুলো এলিমেন্ট হচ্ছে অড, এখানে কোনো ইভেন এলিমেন্ট আনসার আসতেছে না। দেন হচ্ছে আমরা কি চেক করবো, অড অড। ওকে, এখন অডের ক্ষেত্রে দুইটা কেস হইতে পারে। আমরা ফর্মুলাটা আবার লিখে নিই, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। নাও অড হচ্ছে কি ইজ ইকুয়াল টু ইভেন প্লাস অড, অথবা অড ইজ ইকুয়াল টু অড প্লাস ইভেন। কারণ কোনো নাম্বারের সাথে যদি ইভেন নাম্বার যোগ করি, অথবা কোনো ইভেন নাম্বারের সাথে যদি আমি অড নাম্বার যোগ করি, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের অড হবে। তাহলে অড ইজ ইকুয়াল টু অড প্লাস ইভেন। ওকে, নাও আমাদের মডিউল হচ্ছে, ধরি এই পার্টটা হচ্ছে আমাদের মডিউল সি। ওকে, তো আমাদের টার্গেট থাকবে কোনটা, এটা হচ্ছে আমাদের টার্গেট, এটা হচ্ছে আমাদের টার্গেট। কারণ কি আমরা হচ্ছে সিকে ইভেন বানাতে চাচ্ছি। ওকে, মানে এই পার্টটা হচ্ছে ভ্যালিড, বাট এই কেসটা কিন্তু হইতে পারে আমাদের, এই কেসটা হইতে পারে, বাট এটা হচ্ছে আমাদের ইনভ্যালিড। আচ্ছা, এই কেসটা কখন হবে, মানে আমাদের এটা ইভেন কখন হবে, কারণ আমরা জানি ইভেন কত, ইভেন হচ্ছে আমাদের এম এক্স, তো এক্স যেহেতু অড, তাহলে এম আমাদের ইভেন হইতে হবে এটাকে ইভেন বানানোর জন্য, ইভেন। আর এখানে আমাদের হচ্ছে অড, যেহেতু আমাদের এম এক্স, এক্স যেহেতু অড, সেক্ষেত্রে আমাদের এমটা হচ্ছে অড হইতে হবে। ওকে, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি যে অড ইজ ইকুয়াল টু ইভেন ইন্টু অড যোগ অড, অর্থাৎ ইভেন হচ্ছে আমাদের এম, এটা হচ্ছে ওয়াই, এক্স, এটা কত, এটা হচ্ছে সি, মানে আমাদের মডিউলের ভ্যালুটা। আর এই পাশে আমরা লিখতে পারি অড ইজ ইকুয়াল টু কি লিখছি, অড ইন্টু অড প্লাস ইভেন। এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের এম, এটা হচ্ছে আমাদের এক্স, এন্ড এটা হচ্ছে আমাদের সি। ওকে, না হচ্ছে আমাদের এই ওয়াই অড এক্স অড, এই কেসগুলোতে এই দুই রকম হইতে পারে আর কি, এই দুই রকম কেস সম্ভব। তো আমাদের টার্গেট থাকবে যে আমরা হচ্ছে এটা খুঁজে বের করবো, কারণ কি এখানে হচ্ছে আমাদের
সি হচ্ছে ইভেন, বাট এখানে সি হচ্ছে অড। তো এই কেসটা হচ্ছে আমরা ইগনোর করার ট্রাই করবো আর কি, এটা হচ্ছে আমাদের ইগনোর করতে হবে। না আমি কিভাবে বুঝবো যে মানে আমার তো এখানে এলিমেন্ট দেওয়া আছে কত, 10⁵, অলমোস্ট, হ্যাঁ 10⁵ সংখ্যক এলিমেন্ট। তো আমি তো এখানে অল পসিবল পেয়ার চেক করতে পারবো না, ওইটা কত হচ্ছে, ওটা কিন্তু n স্কোয়ার হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখানে নেস্টেড লুপ দিয়ে n স্কোয়ার পর্যন্ত আমি আনসার বের করতে পারবো না, ওইটা কি হচ্ছে আমাদের n স্কোয়ার হয়ে যাচ্ছে। দেন আমি এখানে একটু আরেকটা জিনিস হচ্ছে অবজার্ভ করতে হবে যে এটা কি, এটা হচ্ছে আমাদের ইনভ্যালিড কেস। ইনভ্যালিড কেস, এটা হচ্ছে আমাদের ইনভ্যালিড কেস। এন্ড আমরা দেখবো যে এই ইনভ্যালিড কেসটা এটা কতক্ষণ ধরে আমাদের সার্ভাইভ করতেছে। আচ্ছা খেয়াল করেন, ওয়াই কিন্তু আমাদের এক্স থেকে বড়, যেহেতু ওয়াই এক্স থেকে বড় সেক্ষেত্রে হচ্ছে কী হবে আমাদের ওয়াই। আচ্ছা আমরা যদি এখানে এম ইভেন ধরতে হবে আর কি, তো এম যদি আমরা 0 ধরি, এম যদি 0 ধরি, লেটস সে এম হচ্ছে 0, মানে একটা মিনিমাম একটা ইভেন এলিমেন্ট নিলাম আর কি, কারণ এম যেহেতু ইভেন্ট সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের 0, 2, 4, 6 যে কোনো হতে পারে। তো এম যদি আমরা 0 ধরি সেক্ষেত্রে আমাদের এখানে এক্স হোক প্লাস সি এরকম, ঠিক আছে। তো এখন যদি আমি মড করি ভাই, এখানে যদি আমি মড করি সেক্ষেত্রে আমাদের কত আসতেছে, এটা হচ্ছে অড, এটা হচ্ছে অড, তাহলে সি কিন্তু ইটসেলফ হচ্ছে অড। তো অডকে আমি যদি অড দিয়ে মড করি সেক্ষেত্রে আমার কত আসতেছে, মানে এটা কি আমাদের আদৌ কি কোনো ভ্যালিড কেস? কারণ কি, কারণ হচ্ছে এই কেস যদি হয় সেক্ষেত্রে আমাদের সি ইজ গ্রেটার দেন এক্স হইতে হবে। কারণ কি আমাদের এখানে কিন্তু এই এক্সটা অলওয়েজ কাটা, এটা কিন্তু কাটা যাচ্ছে, তার মানে কি ওয়াই ইজ ইকুয়াল টু সি। তো সি ইজ গ্রেটার দেন এক্স, বাট সি কিন্তু গ্রেটার দেন এক্স হইতে পারে না। কারণ কি সি হচ্ছে আমাদের এক্সের সাপেক্ষে মড, কোনো সংখ্যাকে যদি আমি মড করি সেক্ষেত্রে ওইটা ওই সংখ্যার সমান ব্যবহার হবে না। আমাদের যে ইনিশিয়াল ফর্মুলা এখানে হচ্ছে আমাদের বলে দেওয়া দরকার ছিল যে এখানে সি ইজ গ্রেটার দেন লেস দেন এক্স, এই কেসটা অলওয়েজ আমাদের হইতে হবে। কারণ কি ধরেন এ মড এক্স অলওয়েজ লেস দেন এক্স হবে, এটা আমরা জানি, এটা হচ্ছে কমনলি আমরা জানি আর কি। তো আমাদের এখানে হচ্ছে এম এর মান 0 হওয়া পসিবল না, এম এর মান 0 হওয়া পসিবল না, ঠিক আছে। নাও দেন হচ্ছে আমরা চেক করবো যে 2 এর জন্য 2x প্লাস সি, হ্যাঁ এটা হইতে পারে মোটামুটি। তাহলে আমাদের যদি আমি x3 ধরি, হ্যাঁ একটা এলিমেন্ট আর কি, র্যান্ডম একটা এলিমেন্ট, 1 ধরছি না, কারণ কি 1 দিয়ে হচ্ছে যে কোনো নাম্বারকে মড করলে হচ্ছে আমাদের 0 হয়ে যাচ্ছে, তো 1 আমরা এখানে কাউন্ট করতেছি না। তো ধরেন x হচ্ছে 3, তাহলে আমাদের y কত হচ্ছে, y হচ্ছে 3 দোকানে 6, 6 প্লাস 7, 7, x হচ্ছে 7, সো y হচ্ছে 7, অ্যান্ড 7কে 3 দিয়ে মড করলে কত আসতেছে, 1 আসতেছে, 3 দোকানে 6 অ্যান্ড মড থাকতেছে 1। তো এটা কিন্তু একটা ইনভ্যালিড কেস। তো আমাদের y ইজ ইকুয়াল 2x প্লাস সি, এটা হচ্ছে ইনভ্যালিড কেস। আচ্ছা এখানে সি না দিয়ে আমরা মিনিমাম একটা অড 1 দিতে পারি, ধরলাম আমাদের মড হচ্ছে 1, এরকম দিতে পারি। নাও আমরা কি পাইছি, 3, 7 হচ্ছে একটা ইনভ্যালিড কেস, 3, 7 হচ্ছে একটা ইনভ্যালিড কেস, 3, 7 ইনভ্যালিড কেস। না এরপরে যদি আমি একটা এলিমেন্ট ধরি সেটা কত ধরবো, সেটা ধরবো ধরুন 7 × 2 + 1, মানে ধরলাম হচ্ছে 15, ঠিক আছে। অ্যান্ড 15 7 দিয়ে হচ্ছে আমাদের যাচ্ছে না, বাট 3 দিয়ে কিন্তু যাচ্ছে, 3 দিয়ে কিন্তু যাচ্ছে, কারণ কি 15 mod 3 ইজ ইকুয়াল টু 0, 3 × 5 = 15, তার মানে মড হচ্ছে 0। তো এটা কিন্তু একটা ভ্যালিড অ্যান্সার। তো আমরা বলতেছি যে আমরা হচ্ছে ভ্যালিড অ্যান্সারগুলো নিব না, আমরা দেখবো যে ইনভ্যালিড অ্যান্সারগুলো কতটুকু হইতে পারে। তাহলে 15তে যদি আমরা 15 লিখে ধরুন 17 লিখলাম, 17, তো 7 × 14, তাহলে মড থাকতেছে 3, তো এটা হচ্ছে ইনভ্যালিড, ঠিক আছে। বাট 3 এর জন্য আমাদের 17 mod 3 ইজ ইকুয়াল টু 2, এটা কিন্তু হচ্ছে আমাদের অড হয়ে যাচ্ছে, ইভেন হয়ে যাচ্ছে, 2 কিন্তু ইভেন, তো এটা কিন্তু একটা ভ্যালিড কেস, তো এটা আমরা নিচ্ছি না। তো আমরা 17 না দিয়ে আমরা ধরলাম হচ্ছে 19 নিব, ওকে। নাও 7 × 14, মড থাকতেছে 5, ওকে এটা ইনভ্যালিড। অ্যান্ড 318 মড থাকতেছে 1, এটা একটা ইনভ্যালিড। তার মানে আমাদের
এই সিরিজটা হচ্ছে ইনভ্যালিড। তো এরকম ইনভ্যালিড কেস আমাদের কতক্ষণ চলবে? আমাদের দেখেন আমরা এখানে 2 দিয়ে গুণ করছি, এখানেও আমাদের 2 দিয়ে গুণ করতে হয়েছে আর কি। তো প্রতিবার এরকম আমরা কিন্তু 2 দিয়ে গুণ করে করে একটা ইনভ্যালিড কেস মানে একটু 2 দিয়ে গুণ করে এক যোগ করে আরেকটু যদি আমরা বাড়াই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওই ইনভ্যালিড কেসগুলো আমরা কন্টিনিউ করতে পারতেছি। হ্যাঁ, মানে আমাদের প্রতিবার 2 দিয়ে গুণ করা লাগতেছে। এখন একটা জিনিস খেয়াল করেন যে আমাদের এলিমেন্টের রেঞ্জ কত। আমাদের অ্যারের এলিমেন্টগুলো হচ্ছে 10⁹ বা তার থেকে ছোট হবে। এখন 10⁹ আমরা কত জানি? 10⁹ হচ্ছে আমাদের 2⁻30 অলমোস্ট। হ্যাঁ, তো আমাদের এই যে 2 দিয়ে গুণ করতেছি এইটা হচ্ছে আমাদের মোটামুটি অলমোস্ট 30 বার পর্যন্ত চলতে পারে। অ্যাটমোস্ট 30 বার পর্যন্ত চলতে পারে একটা ইনফাইনাইট সিরিজ, মানে একটা ইনভ্যালিড সিরিজ। এর বেশি চলবে না ভাই, ঠিক আছে? কারণ এর বেশি হচ্ছে আমাদের ইনভ্যালিড কেস আর থাকতেছে না, এর বেশি হচ্ছে আমাদের সবগুলো ভ্যালিড কেস হয়ে যাচ্ছে। তো আমরা দেখবো যে এর সাইজ যদি 30 বা তার বেশি হয়, সেক্ষেত্রে আমাদের আনসার থাকবেই, ঠিক আছে না? মানে আমরা প্রতিটা এলিমেন্টের জন্য তারপরের 30 থেকে 35টা এলিমেন্ট চেক করে হয়ে যাচ্ছে। তো ফর সেফটি আমরা হচ্ছে চেক করব যে পার এলিমেন্ট ফর এভরি এলিমেন্ট এরর আই আমরা চেক করব কত পর্যন্ত? আমরা এর পরের 35টা এলিমেন্ট চেক করবো আর কি, কারণ আমাদের এই ইনভ্যালিড যে সিরিজটা ওইটা এর থেকে বেশি হবে না। এরপরে হচ্ছে আমাদের ইনভ্যালিড যে সিরিজটা ওইটা ব্রেক হয়ে যাবে আর কি। দেন হচ্ছে আমাদের একটা আনসার অবশ্যই থাকবে, ঠিক আছে? কারণ আমাদের ইনভ্যালিড যদি আমরা কন্টিনিউ করতে না পারি, সেক্ষেত্রে আমাদের ভ্যালু চলে আসতেছে। তাহলে হচ্ছে আমরা কি করব, প্রতিটা এলিমেন্টের জন্য তারপরে যে 35টা এলিমেন্ট সেটা চেক করব। তাহলে আমরা লিখি এক্স আট ওয়াই আট। I plus 1 and j is less than now if j mod অর্থাৎ এর যে এটা হচ্ছে বড় এলিমেন্ট, কারণ এটা হচ্ছে আইতম এলিমেন্টের রাইট সাইডে আছে আর কি, রাইট সাইড যেহেতু ইনক্রিজিং, তাহলে হচ্ছে এটা আমাদের বড় এলিমেন্ট ওয়াই, অ্যান্ড এক্স হচ্ছে আমাদের এ আর আই। এটাকে মোড করলাম, এটাকে আবার রিমোট করে দেখি এটা ইভেন কিনা। যদি ইভেন হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই দুটো এলিমেন্ট আমরা প্রিন্ট করে দিব। ওকে, রিটার্ন করে দিলাম। তো এইখানে যদি আমি আনসারটা না পাই, সেক্ষেত্রে তো আমাদের আর কোনো কোয়েস ব্যাকই নেই, আমরা তো সবগুলো কেসই মোটামুটি দেখছি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কী করবো, জাস্ট সিম্পলি -1 প্রিন্ট করে দিব, অর্থাৎ আমাদের এখানে কোনো আনসার নাই, ঠিক আছে? অ্যান্ড এটা হচ্ছে আমাদের কোড, এতটুকু ছোট কোড। ওকে, রান দিলাম। আচ্ছা, এটা যেহেতু এনি আনসার আসতে পারে, সেক্ষেত্রে সমস্যা নেই। যে আমরা ফার্স্ট কেসে কী দিলাম, এই যে 4 6 দুইটা হচ্ছে ইভেন এলিমেন্ট আছে, তো 6কে 4 দিয়ে মোড করলে হচ্ছে 2 থাকে, মানে অলওয়েজ ইভেন থাকবে। অ্যান্ড সেকেন্ড কেস হচ্ছে আমাদের 3 5 আসছে। 3 5 কীভাবে আসছে? ওই 3 5 হচ্ছে আমাদের এই কেসের মাধ্যমে আসছে আর কি, এটা আমাদের এটার মাধ্যমে আসছে। অ্যান্ড লাস্টেরটা হচ্ছে কোনো কেস পাই নাই, -1। অ্যান্ড লাস্টে তারপরেটা হচ্ছে আমাদের 7 1117 এই কেসটা পাইছি আর কি। ওকে, ঠিক আছে। দেন আমরা হচ্ছে এটা সাবমিট দিয়ে দেবো আর কি। আশা করি আমাদের লজিক্যালি এই কোডটা ঠিক আছে, যেহেতু মাল্টিপল আনসার থাকতে পারে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। ওকে, আমাদের প্রবলেম বি হচ্ছে অ্যাকসেপ্টেড হয়ে গেছে।
আমরা হচ্ছে এখন প্রবলেম সিতে চলে যাব। প্রবলেম সি। ওকে, আমাদের প্রবলেম সি কি বলেছে? ইউ আর নাও ইন এ ডুগুয়েন উইথ এন সোয়ার্স ফেসিং এ মনস্টার্স। অর্থাৎ আমি একটা গুহার ভিতর আছি, যে আমার হাতে হচ্ছে এনটা ছুরি আছে, হ্যাঁ, এন সোয়ার্স অ্যান্ড ফেসিং এ মনস্টার। অর্থাৎ সেই গুহার ভিতর আপনাদের হচ্ছে এম এম হচ্ছে যে মনস্টার আছে, এম মনস্টার্স। দ্য ড্যামেজ অফ দ্য আইথ সোয়ার্ড ইজ এআই। ওকে, আমাদের সোয়ার্ডের ড্যামেজগুলো দেওয়া আছে, অ্যান্ড দ্য লাইফ ভ্যালু অফ দ্য আইথ মনস্টার ইজ বিআই। আমাদের ওই মনস্টারগুলোর লাইফ দেওয়া আছে। ওকে, এখন বলছে কি, a sword with damage X can kill a monster with life value Y if and only if X is greater than or equal Y. অর্থাৎ আমাদের সোয়ার্ডের যে ড্যামেজ ভ্যালু, হ্যাঁ, সোয়ার্ডের যে ড্যামেজ ভ্যালু সেটা যদি আমাদের মনস্টারের লাইফ থেকে বেশি বা সমান হয়, সেক্ষেত্রে হচ্ছে ওই মনস্টারটা কিল হয়ে যাবে আর কি। ঠিক আছে, আফটার কিলিং দ্য আইথ মনস্টার উইথ সোয়ার্ড অফ ড্যামেজ এক্স। অর্থাৎ ধরেন আমরা এক্স ড্যামেজের যে ছুরিটা ছিল ওইটা দিয়ে আমরা একটা মনস্টার কিল করছি। দেন ইফ সি আই ইজ ইকুয়াল টু জিরো, এখানে সি আই বলতে বোঝাচ্ছে সি হচ্ছে একটা আলাদা হচ্ছে একটা এরে আর কি, ওইটা এক্সট্রা করে দিয়ে দিবে আর কি, মানে প্রতিটা বি আই এর সাপেক্ষে একটা করে সি আই দেওয়া আছে। তো ইফ সি আই ইজ গ্রেটার দেন জিরো, দেন ইউ উইল অবটেন আ নিউ সোয়ার্ড উইথ দ্য ড্যামেজ ম্যাক্স অফ এক্স আই। এক্স কত ছিল? এক্স হচ্ছে কারেন্ট ড্যামেজ, অ্যান্ড সি আই হচ্ছে নতুন যে ড্যামেজ। তো দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম আমরা হচ্ছে ওইটা পাবো আর কি। তো এখানে আসলে যখন হচ্ছে সি ইজ গ্রেটার দেন আর ইকুয়াল জিরো, সেখানে দেখেন আমাদের কিন্তু সোয়ারের যে ড্যামেজটা ওটা কিন্তু কমতেছে না, ওটা কিন্তু বাড়তেছে। হ্যাঁ, মানে বাড়তেছে বা থাকতেছে আর কি। যদি আমাদের সি আই এর ভ্যালু যদি ছোটো হয়, সেক্ষেত্রে আমাদের ম্যাক্স কত? ম্যাক্স হচ্ছে এক্স। এক্স তো আমাদের আগে ছিল, তো এটা কিন্তু সমান থাকতেছে। আর যদি সি আই আমাদের এক্স থেকে বড় হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাক্সটা চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই সোয়ারের যে ড্যামেজ ওটা কিন্তু বাড়তেছে। ওকে, অ্যান্ড বলছে যদি আমাদের সি আই জিরো হয়, মানে জিরো থেকে বড় না হয়, সেক্ষেত্রে হচ্ছে ইউ গেইন নাথিং, মানে আমাদের ওই সোয়ারটা ডিসেবল হয়ে যাবে, জাস্ট ওই সোয়ার আমাদের আর কোনো কাজে লাগবে না। নাও ইউ ওয়ান্ট টু নো দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মনস্টার্স ইউ ক্যান কিল। নোট দ্যাট ইউ ক্যান কিল ইচ মনস্টার অ্যাট মোস্ট ওয়ান্স। ওকে, তো আমাদের এই কন্ডিশনের ভিতর আমাদের চেক করতে হবে যে আমাদের অ্যাট ম্যাক্স কয়টা আমরা মনস্টার কিল করতে পারি আর কি। এখন হচ্ছে আমাদের কী কী ইনপুট দেওয়া থাকবে? আমাদের হচ্ছে এন এবং এম দেওয়া থাকবে, এগুলো হচ্ছে আমাদের সোয়ারের পাওয়ারগুলো। দেন হচ্ছে আমাদের বি যে এরেটা, বি এরে দেওয়া থাকবে, মানে হচ্ছে আমাদের মনস্টারগুলোর হেলথ পয়েন্টগুলো। দেন হচ্ছে ওই সি এরে দেওয়া থাকবে আর কি, যে নতুন সোয়ার্ড যদি আমি পাই, মানে ওই সোয়ার্ডের বদলে আমি যদি আরেকটা সোয়ার্ড পাই, সেক্ষেত্রে সেটার পাওয়ার কত হবে, বা ওটাকে জিরো নাকি নন জিরো হবে, এটা হচ্ছে ওই এরে দেওয়া আছে। এখানে আমাদের বের করতে হবে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মনস্টার্স ইউ ক্যান কিল। ওকে, আমরা হচ্ছে একটা আইডিয়াল টেস্ট কেস নিই। এটা হচ্ছে একটা আইডিয়াল টেস্ট কেস, মোটামুটি হার্ড আছে। আমরা হচ্ছে এই টেস্ট কেসটা অ্যানালাইজ করবো, দেন হচ্ছে আমরা দেখবো যে এটা সলভ করা যায় কিনা। আচ্ছা, আমাদের কি বলছে যে সি যদি জিরো হয়, সি আই যদি আমাদের জিরো হয়, দেন আমাদের সোয়ার্ড ডিজেবল হয়ে যাবে। ঠিক আছে, আমরা হচ্ছে সি আই এর ক্ষেত্রে আমরা হচ্ছে ওই সোয়ার্ডটা একবার ইউজ করতে পারবো। এখানে এই কেসগুলো কি? এখানে এই কেসগুলো হচ্ছে এই যে 6 লাইফের একটা মনস্টার আছে আমাদের, এবং হচ্ছে আমাদের 2 লাইফের আরেকটা মনস্টার আছে। তো এই দুই মনস্টারের ক্ষেত্রে আমরা যদি ওই সোয়ার্ডটা ইউজ করি, সেক্ষেত্রে ওই সোয়ার্ডটা আমি একবার ইউজ করতে পারবো, এবং ওই সোয়ার্ডটা হচ্ছে আমাদের ডিজেবল হয়ে যাবে। ওকে, দেন বলছে কি, ইফ সি আই ইজ গ্রেটার দেন জিরো, সেক্ষেত্রে হচ্ছে আমাদের সোয়ার্ড ডিজেবল হবে না, এটার পাওয়ার হবে কত? পাওয়ার হচ্ছে ইনক্রিজ হবে, ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এক্স, এরকম হবে আর কি। ঠিক আছে, অ্যান্ড এটার ভ্যালু কত? এটা হচ্ছে ম্যাক্স সি আই। ঠিক আছে, মানে আমাদের সি যখন জিরো থেকে বড় হবে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের সোয়ার্ডের ভ্যালুর যে পাওয়ারটা, এটা বাড়তেছে, ড্যামেজ পাওয়ারটা। তো এখন আমি চিন্তা করি যে আমার হচ্ছে এই অপারেশনগুলো আমরা অপটিমালি চালাতে হবে আর কি, কোনটার পরে কোনটা দিব। এখন যদি চিন্তা করি, দেখেন
আমরা ফার্স্টে কি করে ট্রাই করব, আমরা হচ্ছে যেগুলোর ভ্যালু হচ্ছে আমাদের সি আই মানে 0 থেকে বড়, আমরা হচ্ছে ওগুলা ইউজ করার চেষ্টা করবো আগে আর কি। আমরা হচ্ছে এগুলো ইউজ করার চেষ্টা করবো, কারণ কি এখানে আমাদের সোয়াটার ডিসেবল হওয়ার কোনো ধরনের চান্স নাই। অ্যান্ড আমাদের পাওয়ারটা কিন্তু বাড়তেছে, তাই না? মানে আমাদের এখানে লাভই লাভ, ঠিক আছে? আমাদের নো চান্স টু ডিসঅ্যাপিয়ার দ্য সোয়ার্ড, এখানে হচ্ছে আমাদের প্লাস পাওয়ার ইনক্রিজ। এটা কেন বলতেছি দেখেন, আমাদের ফর এক্সাম্পল একটা টেস্ট কেস দেওয়া আছে যে দুইটা মনস্টার, একটা হচ্ছে আমাদের 2 আর একটা হচ্ছে আমাদের 5, অ্যান্ড এখানে সি এটা দেওয়া আছে এরকম, এটা হচ্ছে 5 এবং এটা হচ্ছে 0। তো আমাদের একটা সোয়ার্ড আছে, একটা সোয়ার্ড, ওটা ভ্যালু হচ্ছে 2। তো আমি যদি এই মনস্টারকে আগে কিল করি, দেন হচ্ছে এই 5-এর সাথে ম্যাক্স হয়ে যাবে আমাদের সোয়ার্ড ভ্যালু। তো তখন আমাদের সোয়ার্ড ভ্যালু হবে 5। নেক্সটে আমরা হচ্ছে এই মনস্টারকে আমরা কিল করে ফেলতে পারি, অর্থাৎ এখানে আমাদের আনসার হচ্ছে 2। তো আমরা যদি একটু গ্রেডিলি চিন্তা করি, আমরা দেখবো যে এখানে আসলে যেখানে আমাদের সোয়ার্ডগুলো ডিজিপার হচ্ছে না, মানে নাই হয়ে যাচ্ছে না, ওই অপারেশনগুলো আমরা আগে করব। ওই অপারেশনগুলো আগে করে আমরা হচ্ছে কী করব, যেখানে ডিজেবল হয়ে যাচ্ছে ওগুলো হচ্ছে আমরা সবাই লাস্টে করবো আর কি। ওই মনস্টারগুলো আমরা সবাই লাস্টে মারবো, কারণ এখানে তো আমার কোনো লস নাই, বরং ওটা আরও মানে লাভ হওয়ার চান্স আছে। যে আমরা হচ্ছে ওই বড় বড় মনস্টারগুলো পরে হচ্ছে মারার একটা চান্স আছে আর কি। যে বড় মনস্টারটা আমি পরে মারতে পারছি জাস্ট এই অপারেশনটা আগে করার কারণে, এরকম কিছু কেস হইতে পারে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এখানে আমাদের প্ল্যানটা কী হবে? প্ল্যানটা হচ্ছে হ্যান্ডেল দ্য কেস case of ci is greater than 0 ফার্স্ট। ঠিক আছে, আমরা এই কেসটা আগে হ্যান্ডেল করব, অ্যান্ড দেন হচ্ছে আমরা কী করব, C0 যে কেসটা, হ্যাঁ C0 ওই কেসগুলো আমরা হচ্ছে পরে হ্যান্ডেল করবো আর কি। তাহলে আমরা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই কেসটাগুলো আমরা কীভাবে হ্যান্ডেল করব, এই পার্টটা আমরা কীভাবে হ্যান্ডেল করব। তো আমরা যদি দেখি, আমরা কিছু একটা এক্সাম্পল টেস্ট কেস দিয়ে দেখি আর কি। ধরেন আমাদের একটা সোয়ার্ড আছে, সেটা হচ্ছে 1, এটা হচ্ছে এ এরে, এটা হচ্ছে বি এরে। দেন হচ্ছে আমাদের ধরেন বি এরে দেওয়া আছে এরকম 1 2 2 5 5 0, এটা হচ্ছে সি এরে। তো এখানে আমাদের অপটিমাল কেসটা কি? এখানে আমাদের অপটিমাল কেসটা হচ্ছে প্রথমে আমি এখানে যাব, মানে এই মনস্টারটাকে আগে কিল করব। কিল করার পরে আমাদের পাওয়ার কিন্তু ইনক্রিজ করবে, এই যে 2 হয়ে যাবে। দেন হচ্ছে আমি এই ফার্স্ট মনস্টারকে কিল করব, দেন হচ্ছে আমাদের পাওয়ার কত হবে? 5 হয়ে যাবে। 5 হওয়ার পরে আমি হচ্ছে লাস্ট এই মনস্টারটাকে কিল করব। তাহলে আমাদের এখানে 3টে কিল করতে পারতেছি। এখানে আমরা কী করছি, এখানে যে ছোট যেই মনস্টার, ওটাকে আমরা সবার আগে কিল করবো আর কি। তো আমরা হচ্ছে ছোট থেকে বড়তে যাব, কারণ এখানে ছোট থেকে বড়তে গেলে আমরা হচ্ছে ওই সোয়ার্ডের যে সাইজটা, ওইটা কিন্তু ইনক্রিজ হওয়ার চান্স থাকে, এবং ইনক্রিজ হওয়ার পরে আমি এর পরে আরও বড়গুলো কিল করতে পারি, যেগুলো আগে করতে পারতাম না। দেখেন এই কেসে আমি যদি এই 1টাকে যদি আমি আগে এখানে অ্যাপ্লাই করতাম, এটা কিন্তু কিল হইতো না। আমার আগে এটা বাড়ায় আসা লাগছে, দেন আমরা এটা করতেছি। তা আমরা হচ্ছে কী করবো, ছোটো থেকে স্টার্ট করবো। ট্রাভার্স মনস্টার্স in increasing order. ওকে, এবং এটা কিন্তু সি মানে এটা কিন্তু বোথের জন্য সত্য আর কি। ঠিক আছে, এটা সবগুলোর জন্য সত্য। তাহলে যেহেতু ইনক্রিজিং অর্ডারে আমাদের কাজ করতে হবে, সেক্ষেত্রে আমরা জাস্ট সিম্পলি এগুলো হচ্ছে আমরা শর্ট করে নিব, এগুলো হচ্ছে আমরা শর্ট করে নিব, এগুলো আমরা শর্ট করে নিব। তাহলে আমরা হচ্ছে ইনপুটটা নিয়ে নিই, দেন বাকি কাজ হচ্ছে আমরা করতে করতে বুঝতেছি মানে কী করতে হবে আর কি। তো আগে হচ্ছে আমরা ইনপুটগুলো নিয়ে নিই। ওকে, ফার্স্টে আমাদের কি দিবে,
এন দিবে এবং এন দিবে, এম সংখ্যক মনস্টার এবং এন সংখ্যক সোয়ার্ডস। এসআরডিতে লিখলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে মনস্টারের সাথে কিন্তু আমাদের ওই যে সি অ্যারেটা কিন্তু কানেক্টেড। এখন ওই কানেক্টেড রাখার জন্য আমরা সিম্পলি পেয়ার ইউজ করতে পারি, কারণ ওইখানে আমাদের সর্ট করতে অনেক সুবিধা হবে। তো ওইটা হচ্ছে আমরা পেয়ার ইউজ করি। ফার্স্ট হচ্ছে মনস্টারের লাইফগুলো আমাদের ইনপুট দিতে হবে। দেন হচ্ছে আমাদের কি করব, অ্যাজ দ্য সেম ওয়ে আমরা হচ্ছে ওই সি অ্যারেটা ইনপুট নিব আর কি, নিউ সোয়ার্ডের যে পাওয়ারটা সেটা। ওকে, না হচ্ছে আমরা এইটা শর্ট করে দিব যাতে আমাদের ওই কেসগুলো হ্যান্ডেল করতে সুবিধা হয়। তাহলে শর্ট দিস মন ডট বিগিন, যেহেতু জাস্ট এটা লাইফ ওয়াইজ শর্ট হবে, সেক্ষেত্রে আমাদের এখানে কোনো এক্সট্রা কন্ডিশন দেওয়ার দরকার নাই। ঠিক আছে, মনস্টারগুলো আমরা শর্ট করে নিছি। এখন এখানে কি বলছিলাম, আমরা হচ্ছে ট্রাভার্স দ্য মনস্টার্স ইন ইনক্রিজিং অর্ডার, মানে হচ্ছে আমরা ছোটোগুলো আগে স্টার্ট করব। তাহলে যেহেতু শর্ট করে নিছি, তাহলে হচ্ছে আমরা স্টার্ট করতে পারি। তাহলে ফর অটো এন হচ্ছে আমরা যেহেতু বলছি যে আমরা C0 কেসগুলো পরে হ্যান্ডেল করব, সেক্ষেত্রে আমাদের আইটি ডট সেকেন্ড, মানে এটা কিন্তু আমাদের সি আরে ছিল আর কি, এটা হচ্ছে বি আরে, এটা কি ছিল আমাদের সি আরে। তাহলে ইফ আইটি ডট সেকেন্ড ইজ ইকুয়াল টু 0, দেন হচ্ছে আমরা এই কেসটা স্কিপ করবো, এটা হচ্ছে আমরা পরে চেক করবো, এটা হচ্ছে আমরা কন্টিনিউ দিছি। আচ্ছা, নন জিরো কেসগুলো আমরা হচ্ছে হ্যান্ডেল করবো আর কি। ওকে, না হচ্ছে আমাদের কারেন্ট মনস্টারের লাইফ হচ্ছে কত, কারেন্ট মনস্টার লাইফ হচ্ছে আমাদের আইটি ডট ফার্স্ট, আইটি ডট ফার্স্ট। না হচ্ছে আমাদের এমন একটা সোয়ার্ড পাওয়া লাগবে, অর্থাৎ এসআরডি থেকে এসআরডি আই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল আইটি ডট ফার্স্ট হইতে হবে, এরকম কিছু একটা পাওয়া লাগবে আর কি। তো এটা আমি কীভাবে পাইতে পারি, এখানে যদি আমি ফুল একটা লুপ চালাই, ঠিক আছে, এন স্কোয়ার, তো এটা আসলে এন স্কোয়ার হয়ে যাবে আর কি, এম ইন্টু এন হয়ে যাবে, এবং এম ইন্টু এন হচ্ছে মোটামুটি এন স্কোয়ারের মতো আর কি। তো এটা আমাদের কোনো একটা ফিজিবল সলিউশন না। তো আমরা এখানে আপনার বাইনারি সার্চ ইউজ করতে পারি আর কি। বাইনারি সার্চের ক্ষেত্রে আমরা এখানে মাল্টিসেট ইউজ করতে পারি, যে সবগুলো হচ্ছে সোয়ার্ড ওইখান থেকে গ্র্যাব করার জন্য, মানে আমরা কিন্তু এখানে লোয়ার বাউন্ড ইউজ করতে পারি। আবার সোয়ার্ডটা যখন আপডেট হবে, মানে ইনক্রিজ করবে, সেক্ষেত্রে আমরা কিন্তু মাল্টিসেটে এটা ইজিলি আবার ইনসার্ট করতে পারি। তো এখানে আমি এই ভেক্টর না নিয়ে এটা আমি কী করবো, এটা হচ্ছে আমি মাল্টিসেটে নিয়ে নেব, মাল্টিসেট সোয়ার্ড, এটাতে কোনো সাইজ হয় না। দেন হচ্ছে আমি কী করবো, এন পর্যন্ত একটা লুপ চালাবো, এক্স। ওকে, না হচ্ছে আমাদের এই পার্টটা বের করা ইজি হয়ে গেছে আর কি। আমরা কি করব, জাস্ট অটো আইটি অটো এসআরডি আই ইজ ইকুয়াল টু এসআরডি ডট লোয়ার বাউন্ড, মানে আমরা হচ্ছে সমান বা তার কোনো একটা বড় এলিমেন্ট সার্চ করব, আইটি ডট ফার্স্ট। ঠিক আছে না? ওকে, নাও হচ্ছে ইফ এটা যদি আমরা না পাই, আমরা যদি এটা থেকে বড় কোনো সোয়ার্ড না পাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের আর সামনে আগে লাভ হবে না, কারণ কি সামনে মনস্টারগুলো লাইফ আরও বেশি, এটা আমাদের এখানে ব্রেক করে দিতে হবে। ইফ এসআরডি আই ইজ ইকুয়াল টু এসআরডি ডট এন্ড, অর্থাৎ নট ফাউন্ড, সেক্ষেত্রে ব্রেক, আমাদের আর কিছু করার নেই। ওকে, ব্রেক। ওকে, যদি ব্রেক না হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা কিল হয়ে গেছে, নাও কিল্ড দ্য মনস্টার, কিল্ড দ্য মনস্টার। তাহলে আমাদের আনসার একযোগ হবে, আমরা একটা মনস্টার কিল করছি, আমরা একটা আনসার কন্টেনার নিয়ে নিই, আনসার ইজ ইকুয়াল টু 0, কিল দ্য মনস্টার, আনসার প্লাস প্লাস। ওকে, দেন হচ্ছে আমরা এই সোয়ার্ডটা কিন্তু ইউজ করে ফেলছি আর কি, এই সোয়ার্ডটা ইউজ করে ফেলছি। আচ্ছা, আমাদের সোয়ার্ডের ভ্যালুটা রাখি আর কি, সোয়ার্ড ভ্যালু, সোয়ার্ড ড্যামেজ কত ছিল আমাদের, এসআরডি আই। ওকে, না হচ্ছে আমাদের
এটা ইরেজ করে দিতে হবে, কারণ একটা মনস্টার কিল করার পরে ওই সোয়ার্ডটা কিন্তু আমাদের ডিসেবল হয়ে যাচ্ছে, বাট যখন CI0 থেকে বড় সেক্ষেত্রে ওটা কিন্তু আবার ব্যাক আসতেছে নতুন ড্যামেজ নিয়ে আর কি। তো আপাতত আমি এটা ডিলিট করে দিচ্ছি, srd.erase srdi, ওকে ডিলিট করে দিলাম। দেন হচ্ছে আমি দেখবো যে আমাদের সোয়ার্ড ড্যামেজ কি ইনক্রিজ করছে কিনা। ইজ ইকুয়াল টু ম্যাক্স অফ মানে এক্স আর কি, কারেন্ট ড্যামেজ সোয়ার্ড ড্যামেজ, অ্যান্ড হচ্ছে কত ছিল এটা, এই যে সিআই এটা হচ্ছে সিআই ছিল আমাদের। ইনক্রিজ করলে তো করলোই, এখন হচ্ছে আমরা এটা আবার ইনসার্ট করব, এটা হচ্ছে আমরা আবার সোয়ার্ড ইনসার্ট করে দেব। ডান। তো এই তার মধ্যে হচ্ছে আমাদের যেগুলোতে হচ্ছে আমরা নতুন একটা সোয়ার্ড পাবো, হ্যাঁ ওই কেসগুলো হচ্ছে আমাদের হ্যান্ডেল করা শেষ। তো আমাদের হচ্ছে মানে মোটামুটি কিছু সোয়ার্ড হচ্ছে আপগ্রেড হয়ে গেছে আর কি, কিছু সোয়ার্ড হচ্ছে আমাদের নতুন করে আপগ্রেড হয়ে গেছে, এগুলোর ড্যামেজ বেড়ে গেছে। তো অ্যাট দ্য রেস্ট আমি হচ্ছে কী করবো এখন, যেগুলো হচ্ছে একদম কমপ্লিটলি ডিজেবল হয়ে যায়, অর্থাৎ CI=0, আমরা হচ্ছে ওই কেসগুলো এখানে হ্যান্ডেল করব। এই যে তখন হচ্ছে আমরা =0-তে কন্টিনিউ করছিলাম, এখন হচ্ছে আমরা not=0-তে কন্টিনিউ করব। ওকে, নাও সব কিছু সেম, বাট একটা জিনিস হচ্ছে এখানে আমি কেটে দিব, এই যে সোয়ার্ড ড্যামেজ এখানে আবার ইনসার্ট হচ্ছে, এখানে ইনসার্ট হবে না কারণ এই সোয়ার্ডটা হচ্ছে ডিজেবল হয়ে যাবে, জাস্ট এই পার্টটা কাটা, আর বাদ বাকি সব কিছু একদম সেম থাকবে। অ্যান্ড অ্যাট লাস্ট আমরা হচ্ছে কী করব, আনসারটা প্রিন্ট করে দেব, এই যে ওকে আমাদের স্যাম্পল কিন্তু পাস হয়ে গেছে। হ্যাঁ এই কোডটা কিন্তু আসলে একদম ইজি, আমি যদি একটু রিক্যাপ করি, আমরা হচ্ছে কী করছি, আমরা হচ্ছে সবগুলো ইনপুট নিয়েছি, ইনপুট নিয়ে আমাদের মনস্টারগুলো হচ্ছে লাইফ অনুযায়ী সর্ট করে দিছি। লাইফ কী ছিল, যে বিএর যেহেতু আমাদের ফার্স্ট এলিমেন্ট, সেহেতু আমাদের ডিফল্ট যে সর্টটা সেটা হচ্ছে আমাদের ফার্স্ট এলিমেন্টের সাপেক্ষে হবে। তো আমি হচ্ছে ওদের হেলথের সাপেক্ষে সর্ট করে দিছি, একটা কন্টেনার রাখছি যে আমরা আসলে কয়টা মনস্টার কিল করতে পারবো। দেন হচ্ছে আমরা যেগুলোতে আমাদের সোয়ার্ডটা ডিজেবল হয় না বাট আপগ্রেড হওয়ার চান্স আছে, মানে সোয়ার্ডের ড্যামেজ একটু বাড়ার চান্স আছে, হ্যাঁ তো আমরা হচ্ছে কী করছি, ওইটা আগে হ্যান্ডেল করছি, দেন হচ্ছে যেখানে বাড়ার চান্স নাই সেগুলো হচ্ছে আমরা লাস্টে হ্যান্ডেল করছি আর কি। তো এখানে আরেকটা কাজ করছি, যে আমাদের ধরেন IT.first এই লাইফের একটা মনস্টার কিল করার জন্য আমার হচ্ছে কী লাগতো, একটা SRD লাগতো, যেটা হচ্ছে আমাদের এই হেলথ পয়েন্ট থেকে সমানভাবে বেশি আর কি, সমানভাবে বেশি। তো এটার জন্য আমরা হচ্ছে আমাদের লোয়ার বন্ড ইউজ করছি। এখন লোয়ার বন্ড ইউজ করলাম কেন, এটা প্রশ্ন আসতে পারে, কারণ ওই সোয়ার্ডের যে ম্যাক্সিমাম যে এলিমেন্ট, মানে ম্যাক্সিমাম যে ড্যামেজ, আমরা কিন্তু ওইটা ইউজ করতে পারতাম, বাট এখানে ধরেন যে ফর এক্সাম্পল আমাদের দুইটা সোয়ার্ড দেওয়া আছে এরকম, একটা হচ্ছে আমাদের 2 আর একটা হচ্ছে 7-এর, ঠিক আছে। এখন একটা মনস্টার দেওয়া আছে এরকম 2, C হচ্ছে 9। এখন আপনি তো বলতে পারেন ভাই আমি তো এই 7 দিয়ে এটাকে কিল করে এই 7টাকে আমরা 9 বানাইতে পারতাম, তাই না? তো এক্ষেত্রে আমাদের কী হইতো, আমাদের সোয়ার্ড যেগুলো ছিল সেটা হয়তো আমাদের 2 and 9 এরকম হইতো আর কি। তো ভাই বলতে পারেন যে আমরা তো এটা এইভাবে বানাইতে পারতাম, তো আপনি এখানে লোয়ার বাউন্ড দিয়ে এই জাস্ট এই 2টা বের করছেন কেন? আমি বলি ভাই দেখেন, এই 7কে 9 বানানোর থেকে আমার কিন্তু এই 2কে 9 বানানো কিন্তু বেশি ইফেক্টিভ। কারণ কি, যদি আমরা 2কে 9 বানাই সেক্ষেত্রে আমাদের এরটা হচ্ছে এরকম, ঠিক আছে। এখন কোনটা ভালো হয়, 2-9 ভালো নাকি 7-9 ভালো? অবভিয়াসলি এটা ভালো, কারণ কি এখানে তার হচ্ছে আমাদের মনস্টার কিল করার চান্স আরও বেড়ে গেছে, ঠিক আছে। ধরুন এরপরে হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে আমাদের 7, একটা হচ্ছে 9 আছে এরকম। তো আমি যদি এটা এইভাবে কনভার্ট করি সেক্ষেত্রে আমাদের আনসার কিন্তু হয়ে যাবে, বাট আমি যদি এটা এইভাবে কনভার্ট করি তাহলে সে তো এই 9 দিয়ে যে কোনো একটা আমাদের মারতে পারতেছে, বাট আরেকটা কিন্তু আমাদের অবশিষ্ট থাকবে, ওই 2 দিয়ে মারতে পারবো না। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাছাকাছি যে এলিমেন্ট ওইটাকে বাড়ানোই বেশি ইফেক্টিভ। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে লোয়ার বাউন্ডটা ইউজ করছি আর কি। অ্যান্ড বাকি অংশগুলো মোটামুটি সেম, ঠিক আছে। আর বাকি পার্টটা তো একই লজিক আসছে, জাস্ট C is not equal to 0-তে আমরা কন্টিনিউ করছি আর কি, বাকিটা সেম লজিক।
ওকে, না হচ্ছে আমরা আনসারটা প্রিন্ট করে দিতে পারি, মানে সাবমিট করে দিতে পারি। ওকে, হ্যাঁ আমাদের প্রবলেম সিও হচ্ছে অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা প্রবলেম ডিতে কন্টিনিউ করতে পারি ইনশাল্লাহ। অ্যান্ড আমাদের প্রবলেম ডি কী বলেছে? ডি হচ্ছে কপি স্ট্রিং, অ্যান্ড ডি বলেছে গিভেন টু স্ট্রিংস এস অ্যান্ড টি অফ লেংথ এন। আমাদের দুইটা স্ট্রিং দেওয়া আছে এস এবং টি, অ্যান্ড ইউ এইম টু ট্রান্সফর্ম এস ইন্টু টি। আমাদের হচ্ছে এস যে স্ট্রিংটা আছে সেটাকে হচ্ছে এতে মানে টিতে কনভার্ট করতে হবে আর কি। তো কিছু অপারেশন আছে, এবং অপারেশনগুলো কী কী? কনস্ট্রাক্ট অ্যান্ড নিউ স্ট্রিং এস অফ লেংথ এন হোয়ার এস ওয়ান মানে এস প্রাইম ওয়ান ইজ ইকুয়াল টু এস ওয়ান। আচ্ছা, প্রথম যে এলিমেন্ট সেটা হচ্ছে ফিক্সড, অ্যান্ড ফর আদার এলিমেন্টস এস প্রাইম আই ক্যান বি আইদার এস আই অর এস আই মাইনাস ওয়ান, দেন রিপ্লেস এস উইথ এস প্রাইম। আচ্ছা, এটা কেমন যে আমরা যদি একটা সিম্পলি একটা স্ট্রিং চিন্তা করি, ধরেন এ বি সি, তো এখান থেকে আমাদের এস প্রাইম কত হবে? প্রথমটা তো ফিক্স, দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে আইদার বি হবে অথবা আইদার এ হবে, তো এটা এ হইতে পারে। তৃতীয় ক্ষেত্রে এটা আইদার বি হবে আর আইদার সি হবে, তো এটা আমি এখানে সি নিতে পারি। তো আমাদের নেক্সট হচ্ছে আমাদের এটা কি হবে? এটা হচ্ছে আমাদের এস স্টোর হয়ে যাবে। দেন হচ্ছে আমরা এটার উপর আবার অপারেশন চালাতে পারি। ফর এক্সাম্পল আমরা হচ্ছে কী করবো, ফার্স্ট এলিমেন্ট তো ফিক্স, সেকেন্ড এলিমেন্ট কত হতে পারে? হয় এটা নয় এটা, তো দুইটা যেহেতু সেম সেহেতু এটা এ হচ্ছে। অ্যান্ড থার্ড এলিমেন্ট কত হতে পারে? হয় এ অথবা সি, তো এটা এ হইতে পারে, এ। ওকে, তাহলে হচ্ছে আমরা বলতেছি যে এটা একটা ভ্যালিড অপারেশন। দেন এস প্রাইম হচ্ছে আমাদের কত? ট্রিপল এ। অর্থাৎ আমাদের এবিসি থেকে দুইটা অপারেশনের মাধ্যমে ট্রিপল এ বানানো সম্ভব আর কি। এবিসি থেকে দুইটা অপারেশনের মাধ্যমে ট্রিপল এ বানানো সম্ভব। আচ্ছা, এখন বলছে যে তুমি হচ্ছে এখানে অ্যাটমোস্ট কেএমএক্স অপারেশন চালাইতে পারবো আর কি। কেএমএক্স হচ্ছে আমাদের দেওয়া আছে, কেএমএক্স দেওয়া আছে, এবং কেএমএক্সের ভ্যালুর কত? কেএমএক্সের ভ্যালুটা দেওয়া নাই, বাট হচ্ছে বলা আছে যে এন ইন্টু কেএমএক্স is less than or equal 10 to the power 6. Okay, your task is to achieve this transformation using the minimum number of operations. তো ওই কে লিমিট দেওয়া আছে, ওই লিমিটের ভিতরেই আমাদের হচ্ছে ওই মিনিমাম নাম্বার অফ অপারেশনস চালাইতে হবে আর কি। ইউ নিড টু আউটপুট দ্য সলিউশন বাই প্রিন্টিং দ্য কনস্ট্রাক্টেড স্ট্রিং এস প্রাইম আফটার ইচ অপারেশন। অর্থাৎ প্রতি অপারেশনের পরে আমাদের হচ্ছে ওই স্ট্রিংটা আবার প্রিন্ট করতে হবে আর কি। যে আমরা জাস্ট যে এক্সাম্পলটা দেখলাম না, এই যে আমাদের যদি ধরেন এ বি সি, এটা যদি আমাদের ইনপুটে দেওয়া থাকতো, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে কনস্ট্রাক্টেড স্ট্রিংগুলো সেগুলো এরকম লিখতে হইতো আর কি, এ এ সি অ্যান্ড এ এ এ, এরকম লিখতে হইতো। এই দুইটা হচ্ছে আমাদের প্রিন্ট করতে হবে, টু প্রিন্ট। ওকে, দেন আমাদের হচ্ছে আনসারগুলো করতে হবে আর কি। তো এখানে কিছু আমাদের স্যাম্পল টেস্ট কেস দেওয়া আছে। তো এখানে আমি একটা ছোট একটা স্যাম্পল টেস্ট কেস নিয়ে একটু আলোচনা করি। এটা 4-6 ACBA অ্যান্ড ট্রিপল এসি। এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে আমাদের হচ্ছে এই টেস্ট কেসগুলো একটু অ্যানালাইসিস করা খুবই হেল্পফুল হয় আর কি, লজিকটা ফাইন করার জন্য। তো ACB এর জন্য আমাদের কি ছিল? ACBA। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমরা কি বলতেছি যে ধরেন এই যে পজিশন, এই পজিশনে হয় আমাদের এই স্ট্রিং আসতে পারে, মানে এই ক্যারেক্টার আসতে পারে, অথবা এই ক্যারেক্টার আসতে পারে। আর এই যে পজিশন, এখানে হয় এই ক্যারেক্টার আসতে পারে অথবা এই ক্যারেক্টার আসতে পারে, তাই না? তো এটাকে আমি সিম্পলি বলতে পারি যে আমাদের প্রতিটা পয়েন্টে হচ্ছে তার আকারটার সাথে কানেক্টেড, অথবা তার এটার সাথে কানেক্টেড, অথবা সি, মানে আমাদের সি এখানে আসবে অথবা বি এখানে আসবে আর কি। তো এই এর ক্ষেত্রে দেখেন আমাদের কি ছিল? ACBA। হ্যাঁ, ACBA, এটার ক্ষেত্রে আমাদের
ফাইনাল যে ভ্যালুটা সেটা কত ছিল, সেটা ছিল আমাদের ট্রিপল এ সি। এই সিটা আমার লাস্টে চলে আসছে, দেখেন এই সিটা আমাদের কোন পাথে আসছে, সি হয় আছে আমাদের এদিকে আসতে পারবে, না এদিকে আসতে পারবে। আর এখান থেকে আমার যদি সি থাকে হয়টা এদিকে যাবে অথবা এদিকে যাবে। অর্থাৎ এগুলো যে ট্রাভার্সগুলো এগুলো হচ্ছে এরকম, মানে কাইন্ড অফ এরকম হয় আর কি, কীরকম কাইন্ড অফ এরকম হয়, ঠিক আছে। অথবা এটাকে এইভাবে সিম্পলি এভাবে বলা যায়, মানে এগুলো ট্রাভার্সগুলো এরকম হয় আর কি, হয় নিচে অথবা কোনাকুনি এরকম ট্রাভার্সগুলো হচ্ছে। তো ফর ইজ আমরা দেখি, মানে যদি একটু গ্রিডিলি চিন্তা করি, হ্যাঁ যদি গ্রিডিলি চিন্তা করি আমরা কী করবো, আমরা হচ্ছে লাস্টের দিক থেকে একটু চেক করে আসবো আর কি। লাস্টের দিক থেকে চেক করে আসে আমি বলবো যে এই সিটা হচ্ছে আমি এখানে নিব, এই সিটা হচ্ছে আমি এখানে নিব আর কি, এখানে নিয়ে যাব দুটো অপারেশনের মাধ্যমে। এখানে কোন কোন এলিমেন্ট আছে আমরা স্টিল উই ডোন্ট নো। এর জন্য আমরা হচ্ছে এই এলিমেন্ট হচ্ছে এখানে নিব, দেন হচ্ছে আমরা এখানে নিব, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এ হয়ে যাবে আর কি। আর এখানে হচ্ছে ফাঁকা স্পেস, এখানে যে কোনো এলিমেন্ট হইতে পারে, এই এটা সিম্পলি আমরা এখানে বসাই দিব আর কি, যে কোনো এলিমেন্ট এনি। আর এখানে হচ্ছে এটা তো ফিক্সড। তো আমরা হচ্ছে জাস্ট এই যে এলিমেন্টগুলো হচ্ছে পজিশনগুলো নাই, মানে এখানে আমাদের কত সি, বাট এখানে এ ছিল, তো সি হচ্ছে আমার কোথা থেকে আনতে হইতো, এই পজিশনের আগের থেকে আনতে হইতো আর কি। অ্যান্ড এখানে এ ছিল, বাট এ কিন্তু এখানেও ছিল, হ্যাঁ এ কিন্তু এখানেও ছিল, বাট এ কিন্তু আমি এখানে আনতে পারবো না। এ হচ্ছে আমার এই যে লাইনটা, এই লাইনের আগে থেকে আনতে হবে আর কি। মানে একটা যদি আমি একটা আপনার এলিমেন্ট এরকম কোনাকুনি নিয়ে আসি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের তার আগে থেকে কোনো একটা এলিমেন্ট সার্চ করতে হবে আর কি, এই সি এর আগে কোনো একটা এলিমেন্ট সার্চ করতে হবে। তো এইভাবে মানে মোটামুটি জিনিসটা আমাদের এরকম মনে হচ্ছে আর কি, আমরা এভাবে আনতে পারি। তো আরও যদি কিছু টেস্ট কেস দেখি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে আর কি। ফর এক্সাম্পল হ্যাঁ, লাস্ট যে টেস্ট কেসটা ছিল এটা আমরা একটু দেখি, এই টেস্ট কেসটা আমরা একটু দেখি। হ্যাঁ এই টেস্ট কেসটা আমরা দেখি। এই ক্ষেত্রে আমাদের কি ছিল ইনপুটে, এ সি এ বি বি, এন্ড আমাদের লাস্টে কি ছিল, টার্গেট ছিল এ এ এ সি এ। আমরা কিছু ওয়াল টেনে নিই জাস্ট গ্রিড বোঝার জন্য আর কি, যে কোনটা কোন ইন্ডেক্সে আছে, কোনটা কোন লাইনে আছে, কোনটা কোন লাইনে আছে। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের কি ছিল, এই এ, বাট এখানে কিন্তু এই বিটার সাথে মিলতেছে না। তো এই এটা আমাদের এদিক থেকে কোথাও থেকে আনতে হবে আর কি, কোথাও থেকে আনতে হবে। তো ক্লোজেস্ট কি আছে, ক্লোজেস্ট আছে হচ্ছে আমাদের এই এ, ঠিক আছে। তো এই এটা আমরা কীভাবে আনবো, এটা হচ্ছে আমরা কোনাকুনি নিয়ে আসবো, এখানে এখানে আমাদের এ চলে আসবে। তো স্টিল কিন্তু আমাদের লাইনে আসে নাই। তো তারপরের যে স্টেপটা হবে সেখানে আমরা এটা কোনাকুনি নিয়ে আসবো, এই যে হ্যাঁ ওকে। তারপরে কি, আমার এখানে সি চাইছে, বাট সি আর এখানে বি এটা কিন্তু মিলতেছে না। তো আমাদের এই সিটাও কিন্তু আনতে হবে, পেছন থেকে কোথাও থেকে আনতে হবে। তো সিটা আমি এখানে কোনাকুনি নিয়ে আসবো, সি কোনাকুনি নিয়ে আসবো, সি এখানে বসাই দেব। আচ্ছা, এবার দেখেন এ, এখন এই এ এবং এই এ কিন্তু মিলতেছে, তো আমরা চিন্তা করতে পারি ভাই তাহলে তো আমাদের আনতে হইতেছে না। বাট খেয়াল করেন মানে এই দূরে তো মিলতেছে, বাট তার যে লেফটে যে সি এ ছিল এগুলো তো আমি এখান থেকে আনছি, ট্রাভার্স করে আনছি, সেক্ষেত্রে আমাদের এই এটা কিন্তু এটা এখানে নাই, আর এই এটা কিন্তু মুছে গেছে। তো আমার কি করতে হবে, আমার হচ্ছে এই যে লাইনটা আছে না, মানে এই লাইনটা কিন্তু মানে এই লাইনের যে এলিমেন্টগুলো এগুলো কিন্তু ঠিকঠাক আছে, মানে এগুলো কিন্তু আমি চাইলে ঠিকঠাক রাখতে পারি, এখানে আমি চাইলে সি বসাইতে পারি, এখানে সি এরকম বসাইতে পারি, এগুলো কিন্তু ঠিকঠাক আছে। বাট এই লাইনের পরের যে এলিমেন্ট এগুলোর ক্ষেত্রে আমি কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারতেছি না।
তো এখানে যেহেতু আমাদের সি এখানে বসে গেছে, তো আমাদের এগুলোতে হচ্ছে কোনো গ্যারান্টি নেই যে এখানে এ থাকবে। তো আমরা কী করব, এই সি এর আগে কোনো একটা এ থেকে আমাদের ওই এই যে এটা আনতে হবে। আমরা এখান থেকে এটা আনতে পারতেছি না। ওকে, তাহলে আমরা এটা কীভাবে করতে পারি, আমরা হচ্ছে এই এটা নিব, এই এটা নিয়ে এটা হচ্ছে আমাদের এখানে এতে বসাবো। এখন আমাদের লাইনে আসে নাই, আমরা হচ্ছে এটা এই এতে বসাই দিব। ঠিক আছে, এরকম বসাই দিছি, ডান। তো এখন দেখি যে আমাদের এ এর জন্য কি আসে। এই এর জন্য হচ্ছে আমাদের সি ম্যাচ খাচ্ছে না। তো সি এর আগে আমাদের কী ছিল, ফার্স্ট যে লাইনটা ছিল এই যে এই লাইন, তো এই লাইন বা তার আগে থেকে আমি নিয়ে আসবো। তো এই এটা আমরা এখান থেকে আনবো, এই লাইনে আনছি। অ্যান্ড যেহেতু এটা আমাদের ম্যাচ খেয়ে গেছে, তো আমরা জাস্ট এখানে কোনাকুনি ওইটা ইগনোর করব, ওটা তো আমরা আগে হ্যান্ডেল করছি। তো আমরা এটা এখানে বসাই দিব, ঠিক আছে। তারপর আমরা হচ্ছে এখানে চলে আসবো, এখানে এই ম্যাচ করতেছে আর কি। তো এদিক থেকে তো আমি এই এটাই কন্টিনিউ করতে পারি। আমার এখানে লেফট থেকে কোনো এ আনা লাগতেছে না, কোনো এ আনা লাগতেছে না। তো এটাই আমি জাস্ট এখানে কন্টিনিউ করব। এটা হচ্ছে আমি এখানে কন্টিনিউ করব। দেখেন আমাদের আনসার কিন্তু এই দুটাই। আচ্ছা, এখানে কিন্তু একটা স্পেস আছে, হ্যাঁ। তো এই স্পেসে হচ্ছে আমরা যে কোনো কিছু বসাইতে পারি, মানে এ বি অথবা এই বি যে কোনো কিছু একটা বসাই দিতে পারি, এনিথিং, কারণ এটা আমাদের আসলে কাজে লাগতেছে না, কারণ এটা পরে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি সিম্পলি এই বি বসাই দিলাম আর কি। তো আমাদের আনসার কত হচ্ছে, আনসার হইতেছে আমাদের এই দুইটা স্ট্রিং এ সি এ বি অ্যান্ড এ এ এ সি এ। ঠিক আছে, আমাদের এই দুইটা স্ট্রিং হচ্ছে আমাদের আনসার। তাহলে এইটাকে যদি আমি জেনারেলিস্ট করি বলি, তাহলে আমি কি বলবো, ধরেন লাস্ট সার্চ বলতে আমি কি বোঝাচ্ছি, লাস্ট সার্চ বলতে আমি বোঝাচ্ছি লাস্ট যেখান থেকে আমাদের এলিমেন্ট টেনে আনা হয়েছে আর কি। ওই যে টেনে আনা বলতে আমি বোঝাচ্ছি, এই যে এখানে এ থেকে এই এটা টেনে আনা হয়েছে, এই সি থেকে এই সিটা টেনে আনা হয়েছে, এই এ থেকে আমাদের এই এটা টেনে আনা হয়েছে। তো প্রতিবার আমি ট্রাই করব যে এই টেনে আনা থেকে বা তার আগে থেকে কোনো একটা এলিমেন্ট টেনে আনতে। তো লাস্ট সার্চ হচ্ছে দ্য লাস্ট এলিমেন্ট, লাস্ট element pulled from j is less than or equal I। এই j থেকে আমরা যেহেতু পুল করতেছি, তখন সেক্ষেত্রে আমাদের লাস্ট এলিমেন্ট হবে এইটা। ওকে, তো এটা হচ্ছে দ্য ভ্যারিয়েবল। তো আমরা হচ্ছে সার্চ করব, উই উইল search for k less than or equal j to pull the new element। ওকে, তো নিউ এলিমেন্টের জন্য আমাদের কি সার্চ করতে হবে, এক্স্যাক্টলি ওটা সার্চ করতে হবে আর কি। ধরেন আমি এখানে এই এটা নিব, এই এটা নেওয়ার জন্য আমাদের এই লাস্ট কি ছিল, এই সিটা, এই পার্টটা ছিল। তো লাস্ট সার্চ আমার কত, লাস্ট সার্চ হচ্ছে আমাদের সেকেন্ড ইন্ডেক্স। তো আমাদের সেকেন্ড ইন্ডেক্স অথবা তার আগে যেই এটা পাচ্ছি আমরা সেখান থেকে নিব আর কি। তো আমাদের গ্রিডি সলিউশন হচ্ছে এটা, আমরা হচ্ছে সেখান থেকে নিব। তো কোনো ক্যারেক্টার ওয়াইজ ওই এর আগেরটা পাইতে হলে আমরা কি করতে পারি, ওই প্রতি ক্যারেক্টারের জন্য আমরা কি করতে পারি, ওই ইন্ডেক্সগুলো আমরা স্টোর করে রাখতে পারি। দেন আমরা ওইটার উপর বাইনারি সার্চ করতে পারি, অথবা আমরা হচ্ছে ওই স্ট্যাকে আপনার স্টোর করে রাখতে পারি, ওইটার উপর বাইনারি সার্চ করতে পারি, এরকম কিছু একটা করতে পারি আমরা। ঠিক আছে, তো আমরা হচ্ছে ফার্স্টে কী করবো, ইন্ডেক্স ওয়াইজ ক্যারেক্টার ওয়াইজ আমরা হচ্ছে স্ট্রিংয়ের ইন্ডেক্সগুলোকে ভাগ করে ফেলবো। ফর এক্সাম্পল আমরা এ এর জন্য লিখব 1 3, তারপর আমরা হচ্ছে বি এর জন্য লিখব হচ্ছে আমাদের 4 5, সি এর জন্য আমরা লিখব 2। তাহলে আমাদের হচ্ছে এখানে এগুলোর উপর বাইনারি সার্চ করা ইজি হবে। ওকে, আর বাকিটা হচ্ছে আমরা কোড করতে করতে দেখা দিচ্ছি কীভাবে কী হবে।
তো আমাদের ইনপুট কি নিচ্ছি আমরা n, অর্থাৎ স্ট্রিংয়ের সাইজ n হচ্ছে কেম্যাক্স, হ্যাঁ কেম্যাক্স, যে আমরা ম্যাক্সিমাম কয়টা অপারেশন চালাতে পারি আর কি। অ্যান্ড বলছে যে আমরা যদি কেতম অপারেশনের ভিতর যদি আমরা কাজটা না করতে পারি, মানে আমাদের যদি ওই স্ট্রিংটা যদি কনভার্ট করা সম্ভব না হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের -1 প্রিন্ট করতে হবে। ওকে, তাহলে ইনপুটটা নিয়ে নিচ্ছি অ্যান্ড কে। ওকে, তো ইন্ডেক্স ওয়াইজ এলিমেন্টগুলো হচ্ছে মানে ক্যারেক্টার্স হচ্ছে আমি ইন্ডেক্সগুলো স্টোর করব। তো আমরা একটা স্ট্যাক নিতে পারি আর কি, বাইনারি সার্চ যদি না করতে চাই সেক্ষেত্রে স্ট্যাক নিতে পারি int 26 ফর আমাদের ইনিশিয়াল স্ট্রিং কত, ইনিশিয়াল হচ্ছে আমাদের এ অ্যান্ড টার্গেট হচ্ছে বি। তো আমরা হচ্ছে এ স্ট্রিং থেকে যেহেতু স্টার্ট করতেছি অপারেশনগুলো, সেগুলো হচ্ছে আমরা দিব ওকে আই প্লাস প্লাস এন্ড এ আই মাইনাস হচ্ছে 0 ডট পুশ আই। ওকে, ঠিক আছে, করে ফেলছি। নাও হচ্ছে আমি এখন অপারেশনগুলো চালাবো। আচ্ছা, ফার্স্টে কি বলছে যে আমাদের কে সংখ্যক মোস্ট মানে অ্যাটমোস্ট কে অপারেশন হইতে পারে আর কি। তো আমি হচ্ছে ওই অ্যাটমোস্ট কে অপারেশনের জন্য একটা 2D ভেক্টর নিয়ে নিই আর কি, মানে আপনার স্ট্রিংয়ের জন্য। তো সবগুলো যে ইউজ করবো এমনটা না, বাট আমরা হচ্ছে উপর থেকে ইউজ করে আসবো সিম্পলি ভেক্টর স্ট্রিং আমাদের আনসার হবে কে সাইজের এবং স্ট্রিং এন সাইজে, মানে কে সংখ্যক অ্যাটমোস্ট আমাদের স্ট্রিং হবে আনসারটা, এন প্রতিটা স্ট্রিং হবে এন সাইজের। তা আপাতত সবগুলোকে আমি একটা স্পেস দিয়ে দিলাম আর কি, মানে কোনো হচ্ছে নাই, কোনো এলিমেন্ট নাই এগুলোতে। দেন আমাদের বেস কত ছিল, বেস হচ্ছে আমাদের এ, মানে আমরা হচ্ছে এই স্ট্রিং থেকে কাজ করব আর কি। ঠিক আছে, তাহলে আচ্ছা আমাদের আরেকটা ভ্যারিয়েবল রাখতে হবে যে লাস্ট ইউজড কত, লাস্ট ইউজ যে লাইনটা আর কি। লাস্ট ইউজ আপাতত হচ্ছে আমরা যেহেতু ইউজ করি না কোনো কিছু, এটা আমরা বড় কোনো একটা ভ্যালু দিয়ে রাখি আর কি, যাতে আমরা ওই লাস্টের এলিমেন্টটা ইউজ করতে পারি, মানে এনতম যে এলিমেন্টটা ওটা যাতে আমরা ইউজ করতে পারি। ওকে, নাও আমরা হচ্ছে লাস্ট থেকে এটা লুপ চালাবো, লাস্টেরগুলো আমাদের আনতে হবে। ঠিক আছে, কারণ আমি যদি ফার্স্টেরগুলো থেকে লুপ চালাই এখান থেকে কিন্তু এটা এরর আসার চান্স ছিল। তো যদি ফার্স্টেরগুলো থেকে যদি আমি চালাইতাম সেক্ষেত্রে কী হতো জানেন, সেক্ষেত্রে এটা এরর হয়ে যেত। কারণ কি, এই এররটা মানে এই এররটা আমার এখানে আসতো, ঠিক আছে, এই এররটা আমার এখান থেকে আসতো, দেন এই এররটা আমার এখান থেকে আসতো, বাট এই সি এর জন্য আমি কিন্তু কোথাও পাইতাম না। কারণ কি, এই যে লাইনটা এবং এই লাইনটা কিন্তু ক্রস করে ফেলতো, বাট এই ক্রস করলে কিন্তু হচ্ছে না, কারণ এখানে এলিমেন্ট মিসম্যাচ হয়ে যাচ্ছে। তো লাস্টে থেকে আমরা লুপ যে চালাইছি এটা কিন্তু সেফ, এই যে এরকম আমরা একটা লুপ চালাইতে পারছি। ওকে, তাহলে আমরা লাস্টের থেকেই লুপ চালাবো। আচ্ছা, তো এখন হইতেছে আমি দেখবো যে আমি কোন জায়গা থেকে আমি পুল করতে পারি আর কি। হোয়াইল দ্য ইন কারেন্ট এলিমেন্ট কত, কারেন্ট এলিমেন্ট হচ্ছে আমাদের বি, মানে আমাদের টার্গেট হচ্ছে বি আই, এটাকে ইন্টিজারে নিয়ে নিলাম ডট এমটি, মানে আমাদের তো কোনো একটা এলিমেন্ট থাকতে হবে তাই না, ইজ নট এমটি, অ্যান্ড এটার যে এলিমেন্ট এটা তো হচ্ছে আমাদের ওই লাস্ট ইউজডের ছোট বা সমান হইতে হবে। তো এটা যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো না, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ফেলে দিতে হবে, এটা কিন্তু আমরা ইউজ করতে পারবো না। ওকে, ডান। তো এখন হচ্ছে
আমি দেখব যে এখানে স্ট্যাকে স্টিল কোনো এলিমেন্ট এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট না করে তাহলে তো ডাইরেক্ট নো হয়ে যাবে। এটা তো মানে যদি কোনো এলিমেন্টই না থাকে, ফর এক্সাম্পল হচ্ছে যদি আমার এলিমেন্ট এরকম হয় যে এ বি অ্যান্ড টার্গেট হচ্ছে বি এ, তো এটার জন্য হচ্ছে আমি পাচ্ছি, এখান থেকে নিয়ে আসলাম, বাট বি এর জন্য কিন্তু আমি এটা বা তার আগে কোনো কিছু পাচ্ছি না। তো এটা কিন্তু আমাদের বি এর যে স্ট্যাকটা এটা কিন্তু এমডি হয়ে যাবে আর কি, কারণ এটা তো আমি অলরেডি আপনার ইয়ে করে ফেলতেছি, রিমুভ করে ফেলতেছি। কারণ এখানে আমাদের লাস্ট ইউজ কত ছিল, কত, যে 1 2 1। তো এই 2 যেহেতু আমাদের 1 থেকে বড়, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা নিচ্ছি না। কারণ কি আমাদের হচ্ছে এই যে লাইন এটা বা তার আগের কোনো একটা এলিমেন্ট লাগতো আর কি, বাট বি যেহেতু আমি পাইতেছি না, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্ট্যাকটা এমটি হয়ে যাবে আর কি। বি এর কোনো ইন্ডেক্স ভ্যালু থাকবে না, ওই যে স্ট্যাকটা ছিল সেটা এমটি হয়ে যাবে। দেন হচ্ছে ডাইরেক্ট আমরা -1 লিখতে পারি, ইফ এন্ড ডট এমটি, সেক্ষেত্রে ডাইরেক্ট -1। ওকে, ঠিক আছে। অ্যান্ড আমরা হচ্ছে এখন আগের কোনো একটা কি নিব, নিব আর কি, ইন্ডেক্স নিব। তো আমাদের লাস্ট ইউজ কত হবে এখন, লাস্ট ইউজটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, লাস্ট ইউজ ইজ ইকুয়াল টু এন্ড বিআই -0 ডট টপ। ওকে, আমরা হচ্ছে এখন এই যে এলিমেন্ট সেটা থেকে আমরা ও লাইন টানবো আর কি। ওকে, তাহলে আমাদের লাইন টানাটা কীরকম হবে, ধরেন আমাদের একটা এরে ছিল এরকম, আমাদের টার্গেট হচ্ছে এরকম, টার্গেট হচ্ছে আমাদের এটা, অ্যান্ড এখানে অনেকগুলো এলিমেন্ট আছে আর কি। তো আমরা এখানে কি করতে পারি, ফার্স্টে হচ্ছে এখানে নিয়ে নিব, মানে কোনাকুনি চলতে থাকবো আর কি যতক্ষণ আমরা রিচ করতে পারতেছি। এখানে নিয়ে নিব কোনাকুনি। তো আমরা যেহেতু এটা রিচ করে ফেলছি, হ্যাঁ, আমাদের কিন্তু এরকম নিলে হবে না, মানে কোনাকুনি কন্টিনিউ করলে হবে না। যখন আমরা সেম লাইনে চলে আসছি তখন আমরা হচ্ছে কি করব, এখানে আমরা হচ্ছে ওই লাইনটা ব্রেক করে দিব আর কি, মানে এই লাইন বরাবর সে চলতে থাকবে একদম নিচ পর্যন্ত, এরকমভাবে অপারেশনটা। তাহলে এটা কীরকমভাবে হবে, কারণ এখানে আমাদের লাইন করা ছিল, এখানে এটা হচ্ছে আমাদের কে সংখ্যক লাইন। তাহলে ফর ইন্ট জে ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড জে ইজ লেস দেন কে, মানে আমরা হচ্ছে ওই 2D যে ভেক্টরটা নিছি, এই যে স্ট্রিংয়ের যে ভেক্টরটা নিলাম সেটার উপর আমরা এখন ট্রাভার্স করতেছি জে প্লাস প্লাস। তো এটা হচ্ছে আমাদের কে সংখ্যক বার চলবে। ওকে, নাও হচ্ছে আমরা কোন কলাম অ্যাড করব, আমরা তো জানি যে হচ্ছে রো, যে হচ্ছে রো আর কি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 2 3, এটা হচ্ছে রো। তো আমাদের কলাম কোনটা হবে, ফার্স্ট কলাম হচ্ছে এই যে এটা, সেকেন্ড মানে আমাদের হচ্ছে এক শিফট করছি আর কি, ডানে এক শিফট করছি। দেন আমাদের কলাম হবে হচ্ছে লাস্ট ইউজড, এটা ছিল আমাদের এখান থেকে পুল করতেছি, এটা প্লাস হচ্ছে এক যোগ হবে আর কি, এবং প্রতিরোধের এটা বাড়বে আর কি। তো প্রতিরোধে বাড়লে এটাকে আমরা এইভাবে লিখতে পারি জে প্লাস 1, কারণ ফার্স্ট যে রো সেখানে জে এর মান 0, তার মানে এখানে এক শিফট হয়েছে। সেকেন্ড রো এখানে জে এর মান 1, এখানে 2 শিফট হয়েছে এই যে, ঠিক আছে। এরকম করে কিন্তু এটা এই কোনাকুনি এরকম বাড়তে থাকবে আর কি, মানে থিওরিটিক্যালি এরকম বাড়তে থাকবে। ওকে, তাহলে কল হচ্ছে এটা। নাও কল হচ্ছে আমার কখনো এই লাইনের যাইতে মানে বাইরে যেতে পারবে না আর কি। এই যে এটা ছিল কত, এটা ছিল আই, মানে এই লাইনের সে বাইরে যাবে না। তাহলে কল হচ্ছে আমরা দিব যে ইফ কল ইজ গ্রেটার দেন আই, দেন হচ্ছে কল ইজ ইকুয়াল টু আই, ঠিক আছে। এটা এইভাবে লেখা যায়, অথবা কল ইজ ইকুয়াল টু মিনিমাম অফ কল আই, এটা এইভাবে লেখা যায়, ঠিক আছে। তা আমরা হচ্ছে ওই কলামে কারেন্ট যে এলিমেন্ট সেটা বসাই দিব। তাহলে আমাদের আনসার রো কত, রো হচ্ছে জে, দেন কলাম আমরা এখানে কি বসাবো, আমরা হচ্ছে এই এলিমেন্টটা বসাই দিব,
ঠিক আছে, বসাই দিলাম। তো আমাদের কাজটা এখানে শেষ। তো এরকম প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা হচ্ছে এই কাজটা করবো আর কি। তো এখানে কমপ্লেক্সিটি কত আসতেছে, এটা হচ্ছে আমাদের অফ এন এবং এটা হচ্ছে আমাদের অফ কে, কো অফ কে, অ্যান্ড এন ইন্টু কে বলা আছে কত 10⁶, অ্যান্ড দিস ইজ হ্যাঁ নেগোশিয়েবল। ঠিক আছে, আমাদের 2 সেকেন্ডে এটা ইজিলি রান হয়ে যাবে 10⁶। নাও আমাদের স্ট্রিংগুলো রেডি করা শেষ, আনসারগুলো রেডি করা শেষ। এখন আমাদের চেক করতে হবে যে ওই আনসারগুলো কি আসলে ভ্যালিড কিনা আর কি, মানে আমাদের কি আমরা কি ভ্যালিডভাবে ওই আনসারটা বিল্ড করতে পারছি কিনা, আমাদের হচ্ছে এটা বের করতে হবে। তাহলে আমাদের বেস কত ছিল, বেস হচ্ছে আমরা এ থেকে স্টার্ট করছি, এটা আমরা নিচে নিয়ে নিই, ওখানে দরকার লাগে নাই। তাহলে ফর 0 থেকে কে পর্যন্ত ফার্স্ট আমি চেক দিব যে ইফ দ্য আনসার আই, মানে আমার যে যদি এই রোর যে আনসারটা এটা যদি আমাদের টার্গেটের সমান হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে আনসারটা শেষ। ঠিক আছে, দেন আমরা কি প্রিন্ট করব, 0 তো আনসার হবে না, মানে i+1 প্রিন্ট করতে হবে আর কি, মানে এতগুলো আমরা রো পার করছি। i+1 এন্ডেল না নিউ লাইন ফর ইন্ট জে ইজ ইকুয়াল টু 0 থেকে i পর্যন্ত। যদি আমরা আনসারটা হচ্ছে পেয়ে যাই আর কি, ঠিক আছে, আমরা এটা এইভাবে লিখব, দেন রিটার্ন। আচ্ছা, তো এই আনসারটা চেক করার আগে দেখতে হবে যে এই আনসারটা ভ্যালিডভাবে আসছে কিনা, মানে উপরটার সাথে কি আমাদের ভ্যালিডভাবে আসছে কিনা। এটা ভ্যালিডভাবে আসবে কারণ হচ্ছে আমি এটা এইভাবেই বিল্ড করছি আর কি, একদম কোনাকুনি এটা বিল্ড করছি, আগে আমরা এটা ভ্যালিডভাবে বিল্ড করে আসছি। তো ওই ভ্যালিডিটি চেক করার দরকার নাই, চেক করার দরকারটা কি, চেক করার দরকারটা হচ্ছে আমরা এখানে কিছু এমটি স্পেস দিয়েছিলাম আর কি, তো এটা আমাদের ফিল আপ করতে হবে। এই যে আমাদের যে এই এক্সাম্পলটা ছিল, এই যে এক্সাম্পলটা, এটার ক্ষেত্রে আমাদের কি হইতো আসলে, এই যে এসি এ বিবি, এটার ক্ষেত্রে আমাদের হয়তো এ সি এ বি বি, এটার ক্ষেত্রে কি হইতো এ এ সি এ স্পেস, এখানে কিছু ছিল না, এখানে আমরা এনিথিং বসাতে পারতাম, দেন এ এ এ সি এ। তো এগুলো হচ্ছে আমাদের জাস্ট ফিল আপ করতে হবে আর কি, এগুলো ফিল আপ করতে হবে। এগুলো ফিল আপ করতে হবে, দেন ফর ইফ, যদি আমাদের এখানে স্পেস থাকে আনসার আইতম রোর যেতম কলামে যদি স্পেস থাকে, দেন আমরা কি করব, এটা চেঞ্জ করে দিব কততে, তার উপরে যে এলিমেন্ট, মানে তার উপরে যে স্ট্রিং ছিল সেটাতে আমরা চেঞ্জ করে দিব, উপরে যে ক্যারেক্টার সেটাতে আমরা দিয়ে দিব। তো এখানে আমাদের আই যদি 0 হয় সেক্ষেত্রে আমরা কোথা থেকে নেব, সেক্ষেত্রে হচ্ছে আমরা এ থেকে নিব আর কি, অর্থাৎ বেস থেকে নিব, বেস থেকে আমরা নিব, বেস না লিখে আমরা এ লিখতে পারি। ইফ আই যদি আমাদের পজিটিভ নাম্বার হয় সেক্ষেত্রে আমরা উপরে একটা স্ট্রিং এক্সিস্ট করে, বাট আই যদি আমাদের 0 হয় সেক্ষেত্রে আমরা সরাসরি এ থেকে নিব। ঠিক আছে, এন হচ্ছে আমরা দেন এইভাবে চেক করতে করতে যাব। এন ধরুন আমাদের কেতম স্ট্রিংয়ের ভিতরে আমাদের আনসারটা পাই নাই, মানে এটা আমাদের টার্গেট যে আনসারটা ছিল এটা আমরা পাই নাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, অ্যাট লাস্ট -1 প্রিন্ট করে দিতে হবে। হ্যাঁ, আমাদের কোড মোটামুটি এখানে রেডি, কোড এতটুকু ছোট ছিল। এটা যদি আমি রান দিয়ে দেখাই, কি আসে এক্সপেক্টেড, আচ্ছা কোথাও আউটপুট আসে নাই, দেখি দাঁড়ান কোথায় কি ভুল করছি, এখানে ঠিক ছিল, এখানে ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, আচ্ছা আমি এখানে মাইনাস হচ্ছে 0 করছি, এগুলো কিন্তু আমাদের কি বলে স্মল লেটারে দেওয়া, এখানে
ক্যারেক্টার 0 হবে না, এটা হচ্ছে মাইনাস ক্যারেক্টার 1 এ হবে আর কি, এ হবে, এটা হবে। আই থিঙ্ক এখন ঠিক আছে। হ্যাঁ, এখন মোটামুটি আনসারটা চলে আসছে। কি আসছে এখানে? আচ্ছা, এখানে ফার্স্টে কি আসছে যে একটা লুপের মাধ্যমে সে এটা কাজ করতে পারছে, বাট সেকেন্ড কেসে কোনো অপারেশন লাগে নাই। কারণ কি, এখানে আমাদের টার্গেট এবং ডেস্টিনেশন সেম ছিল, বাট আমাদের এখানে আনসার আসছে 1 কেন আসছে? কারণ হচ্ছে আমরা এই লুপের ভিতর আনসারটা প্রিন্ট করতেছি। তো এখানে কিন্তু মিনিমাম কিন্তু আনসারটা আমার 1 আসবে, তাই না? আই হচ্ছে যেহেতু 0, তো আই প্লাস 1 মানে মিনিমাম কিন্তু আমাদের ওই 1 আসতেছে। তো আমাদের এই কেসটা কিন্তু আমরা ম্যানুয়ালি হ্যান্ডেল করতে পারি। যদি ম্যানুয়ালি হ্যান্ডেল করি তাহলে কি হবে? ইফ a is equal to b, then cout 0 রিটার্ন। তাহলে আমাদের এই কেসটা ম্যানুয়ালি হ্যান্ডেল করলাম। আর বাকি সব ক্ষেত্রে তো আশা করি ঠিক আছে। 1 0 2, তারপর হচ্ছে -1, তারপর হচ্ছে 3 2 2, ঠিক আছে। আমাদের মোটামুটি আনসারটা এখানে রেডি হয়ে গেছে। দেন আমরা হচ্ছে এই কোডটা সাবমিট করতে পারি। কোথাও একটা মিস্টেক হয়েছে। আচ্ছা, রং আনসার S0 ক্যান নট বি ট্রান্সফর্মড ইন্টু S1। তাহলে আমাদের মনে হয় এখানে একটা আনসার চলে আসছে আর কি। তো আমরা কী করছি, এখানে হচ্ছে একটু চেক দিতে হবে যে এটা আসলে ঠিকঠাকভাবে আসছে কিনা। এই যে আমরা যে কোনাকুনি যে স্ট্রিংগুলো বসেছি এগুলো কিন্তু ঠিকঠাক আসছে কিনা, এগুলো হচ্ছে আমাদের একটু চেক দিতে হবে। তাহলে আমরা এখানে একটা চেকার ইউজ করতে পারি। এটা তো গেল, আমরা একটু চেকার ইউজ করি। এই এলিমেন্টটা আমাদের উপরের স্ট্রিংয়ের উপরে যে স্ট্রিং সেটার স্ট্রিংয়ের কারেন্ট এলিমেন্ট, অথবা এই এলিমেন্টটা আমাদের উপরের স্ট্রিংয়ের এর আগের এলিমেন্ট হচ্ছে কিনা, ইজ ইকুয়াল টু এর আগের এলিমেন্ট যে -1। এটা যদি হয় তাহলে হচ্ছে ভ্যালিড, সেক্ষেত্রে হচ্ছে কন্টিনিউ। এলস হচ্ছে আমাদের cout -1 রিটার্ন। ঠিক আছে, এখানে আমরা একটা এক্সট্রা চেকার বসাই দিছি যে উপরে যদি কোথাও ভুল হয় সেক্ষেত্রে হচ্ছে এটা আনসারটা হচ্ছে এরকম করে দিবে। ওকে, নাও আমাদের i-1 কিন্তু এক্সিস্ট নাও করতে পারে, অ্যান্ড j-1 কিন্তু এক্সিস্ট নাও করতে পারে। তো আমরা কি এখানে জানি, আমাদের প্রবলেম বলছে আমাদের s'1 অ্যান্ড s1 হচ্ছে ইকুয়াল। তো এটা ইকুয়াল কিনা এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি চেক করব। ইফ আনসার i 0 is equal to answer i-1 0, এই ক্ষেত্রে এটা কিন্তু ভ্যালিড। যদি এটা ইনভ্যালিড হয় সেক্ষেত্রে এটা ইজ নট ইকুয়াল টু হবে, অ্যান্ড আমরা অ্যাজ ইউজুয়াল -1 দিয়ে দিব। ঠিক আছে, আর এখান থেকে এটা আমাদের 0 থেকে স্টার্ট করার দরকার নাই, এটা আমরা 1 থেকে স্টার্ট করব। আর এখানে এটা হচ্ছে আমরা কীভাবে হ্যান্ডেল করব, এই যে এই পার্টটা যেভাবে হ্যান্ডেল করেছিলাম, কারণ আমার i-1 তো এক্সিস্ট নাও করতে পারে, সেক্ষেত্রে আমরা একটা বেস নিব। এটা আমরা এইভাবে দেই, যদি i পজিটিভ হয় সেক্ষেত্রে এটা, আদারওয়াইজ a0। সিমিলারলি এখানে হচ্ছে এটা হবে ইফ i পজিটিভ সেক্ষেত্রে এটা, অ্যান্ড i যদি 0 হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের এ থেকে আমরা ভ্যালুটা ইউজ করব। এই পার্টেও সেম,
ঠিক আছে, মোটামুটি আমাদের ইস্যুগুলো কমপ্লিট, আমরা ডাবল চেক দিয়ে দিয়েছি। এখন দেখি কি অবস্থা। ওয়ান জিরো টু মাইনাস 1 3 2 2, ওকে। আর এখানে একটা বাগ ছিল আর কি, এই লাস্ট ইউজ, এটা আমরা ইন্ট ম্যাক্স ধরছিলাম, এটা ইন্ট ম্যাক্স ধরছি, বাট এটা হচ্ছে একটু চেঞ্জ করতে হবে, যে প্রতিবার লাস্ট ইউজড এটাকে আমাদের মিনিমাইজ করে দিতে হবে, মিনিমাম লাস্ট ইউজড কমা আই। কারণ কি, কারণ হচ্ছে ধরেন একটা কেস ধরি আমি, এটা হচ্ছে ধরেন আমাদের এটা ছিল এরকম এ এ বি, আমাদের টার্গেট হচ্ছে এটা এ বি বি, তো আমাদের লাস্ট ইউজ কত, ইন্ট ম্যাক্স, তো এটা স্বাভাবিকভাবেই ইন্ট ম্যাক্সের ছোট, ঠিক আছে, তো এটা কভার্ড হয়ে গেছে। এমন আমি যখন বি খুঁজতেছি এটাও কিন্তু ইন্ট ম্যাক্সের কী বলে লাস্ট ইউজের ছোট বা সমান, তো আমি আসলে কি করতেছি, এখান থেকে এটা টানার ট্রাই করতেছি, বাট এটা কিন্তু একটা ইনভ্যালিড কেস, ঠিক আছে। তো আমি যদি প্রতিবার মানে আয়ের সাথে যদি মিনিমাম করে দিই, তাহলে বি কিন্তু এখান থেকে নিচ্ছে না, বি হচ্ছে এখান থেকে নিবে, এখান থেকে নিবে, এরকম। তো এই কাজটা আমি করতে ভুলে গেছিলাম, এখন আশা করি এটা ঠিকঠাক আনসার দিবে। ওকে, নাও উই উইল সাবমিট ইট। রানিং অন টেস্ট কেস 3, আশা করি এটা পাস হয়ে যাবে। হ্যাঁ, আমাদের প্রবলেম ডি অ্যাকসেপ্টেড হয়ে গেছে। ওকে, তো এর সাথে আমাদের কোড ফোর্সেস গ্লোবাল রাউন্ডের সবগুলো প্রবলেমস আমরা সলভ করে ফেলছি। তো দেখা হবে নেক্সট কোড ফোর্সেস সলভ সেশনে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।